কি এমন আমল করেছেন আপনি যে আপনি আপনার আমল দিয়ে জান্নাতে চলে যাবেন? কিয়ামতের দিন পৃথিবীর কোনো মানুষ শুধুমাত্র তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না যদি রব্বুল আলামিন তার উপরে দয়া না করেন। আল্লাহর দয়া ছাড়া একটা মানুষও আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। কিয়ামতের দিন এমন একজন লোককে ডাকা হবে যেই লোক সারা জীবন একটা গুনাহের কাজও করে নাই। ফেরেশতা তার পাপের খাতা ওপেনও করতে পারে নাই, পাপের খাতা একেবারে ব্ল্যাঙ্ক পড়ে আছে, খালি পড়ে আছে, ফেরেশতা কলম দিয়ে দাগ লাগাতে পারে নাই। এমন একজন নেককার আল্লাহওয়ালা মানুষকে রব্বুল আলামিন ডেকে বলবেন, উদখুলিল জান্নাতা বিরহমাতি, আমার দয়ায় তুমি আমার জান্নাতের ভেতরে ঢুকে যাও। ওই আমলদার লোকটি তখন বলবে, ওগো আমার রব, সারা জীবন আমি এত নেক আমল করেছি, সারা জীবন আমি এত ভালো আমল করেছি, আজ কি কারণে তোমার দয়ায় জান্নাতে ঢুকবো? বালবি আমালি, বরং আমার আমল দিয়ে আমি জান্নাতে যেতে চাই। এই কথা বলার পর রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, শুনেছো নাকি আমার এই গোলাম কি বলল, আমার এই বান্দা কি বলল? সে নাকি আমার দয়ায় আজ জান্নাতে যেতে চায় না, সে নাকি তার আমল দিয়ে জান্নাতে যেতে চায়। আমিও দেখতে চাই আমার বান্দার নেক আমলের পরিমাণ বেশি নাকি আমার বান্দার প্রতি প্রদত্ত আমার দয়ার পরিমাণ বেশি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই গোলাম তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত নেক আমল করেছে, যত ভালো কাজ করেছে, আমার বান্দার সমস্ত নেক আমলগুলোকে মিজানের এক পাল্লায় রাখো। আর আমি আমার গোলামের প্রতি অগণিত দয়া করেছি। আপনার আমার প্রতি আল্লাহর কত যে নেয়ামত, কত যে অনুগ্রহ রয়েছে, আমি আপনি যদি সেগুলোর গণনা শুরু করি, গুনতে গুনতে কি কোনোদিন শেষ করা যাবে নাকি? সূর্য জমিন থেকে কত দূরে বিজ্ঞানীরা এখন ডিস্টেন্স মেপে ফেলেছে, 9,30,00,000 মাইল দূরে সূর্যের অবস্থান। আমরা সেটা গণনা করেছি, বিজ্ঞান তথ্য প্রযুক্তির কল্যাণে সেটা আমরা জানতে পেরেছি। এখান থেকে কোন তারকা কত দূরে সেটাও আজ জানা সম্ভব হয়েছে। তারপরে প্রশান্ত মহাসাগরের আয়তন কত, আটলান্টিক মহাসাগরের আয়তন কত, প্রযুক্তির কারণে আমরা সেটা গণনা করে ফেলতে পেরেছি। কিন্তু বলেন তো দেখি, শুধুমাত্র 3.5 হাত বডিতে আর আপনার জীবনে আল্লাহ কত যে নিয়ামত দিয়েছেন, গুনে গুনে কি কোনোদিন শেষ করা যাবে নাকি? এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমার উপরে আমি কত নিয়ামত দিয়েছি, গুনতে গুনতে তা কখনো শেষ করতে পারবা না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই গোলামের সারা জীবনের নেক আমলগুলোকে মিজানের আর এক পাল্লায় রাখো, আর অন্য পাল্লায় আমি আমার বান্দার প্রতি যে নিয়ামত দিয়েছি সকল নিয়ামতের দরকার নাই, শুধুমাত্র দুনিয়া দেখার জন্য যে দুটো চক্ষু দিয়েছি, দুটো চক্ষুরও দরকার নাই, একটা চক্ষু নামক নিয়ামতকে মিজানের আরেক পাল্লায় রাখো। ফেরেশতারা যখন এবার বান্দার গোটা জীবনের নেক আমলগুলোকে মিজানের এক পাল্লায় রাখবে, আর অন্য পাল্লায় যখন আল্লাহর দেওয়া একটা চক্ষু নামক দয়াকে রাখবে, দেখা যাবে বান্দার সারা জীবনের নেক আমলের চাইতে আল্লাহর দেওয়া একটা চক্ষু নামক দয়ার পাল্লা ভারী হয়ে যাবে। বান্দা তার ভুল বুঝতে পারবে, বান্দা তার ভুল বুঝতে পেরে বলবে, ওগো আমার রব, ওগো আমার মাবুদ, আমি বুঝতে পেরেছি কেবলমাত্র আমার আমল দিয়ে জান্নাতে আমি যেতে পারবো না, যদি তুমি আমার উপরে দয়া না করো। ওগো আমার রব, দয়া করে তুমি আমায় মাফ করো, আর তোমার দয়ায় তোমার জান্নাত আমায় দান করো। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবেন, আমার ফেরেশতারা তাকিয়ে দেখ, এতক্ষণ পর আমার এই গোলাম, আমার এই বান্দা লাইনে এসেছে, বুঝতে পেরেছে আমার দয়া ছাড়া সে জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহ তাআলা ডেকে বলবেন, আমার গোলাম, তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো, এই জন্য আমি তোমাকে দয়া করে মাফ করে দিলাম, আর আমার দয়ায় আমার জান্নাত তোমাকে দান করে দিলাম। তার মানে আল্লাহর দয়া ছাড়া দুনিয়াতে যেমন দয়া লাগবে, আখিরাতে কিয়ামতেও আল্লাহর দয়ার দরকার আছে না নাই? আল্লাহ হিসাব শুরু করলেন, নবীজি বলেছেন, মান নুকিশা উযিবা, মান নুকিশা
উযযিবা, আল্লাহ যার হিসেব শুরু করবেন শেষ, ধরা খাবে, আটকে যাবে। আপনি নামাজি, আল্লাহ বলবেন, আল্লাহ যদি বলেন কিরে সাজদাটা এভাবে দিলি না কেন, কিছু বলতে পারবেন? আল্লাহ যদি হিসাব শুরু করেন, দেখেন এই বাজারে আপনাদের অনেকের হয়তো দোকান আছে, হিসাব নেওয়ার সাধারণত দুটো সিস্টেম আছে। কয়টা সিস্টেম আছে? আপনাদেরকে বাস্তবিক জ্ঞানে বুঝিয়ে দিই। মনে করুন এই দেপাড়া বাজারে আপনার একটি দোকান আছে, কোনো কারণে আপনি চট্টগ্রাম চলে গেলেন সফরে, কক্সবাজার গেলেন, আপনার দোকানের যে ম্যানেজার আছে বা যে ছেলে আছে তাকে বললেন আমি 3 দিনের জন্য যাচ্ছি, তুমি 3 দিন ক্যাশে বসবা, হিসাব নিকাশ ঠিক রাখবা, আমি আসার পরে সব হিসাব নিব। 3 দিন পর চলে আসলেন, এই যে হিসাব নিবেন ক্যাশিয়ার, ম্যানেজার বা ওই ছেলের কাছ থেকে, এটা চাইলে আপনি 2 ভাবে নিতে পারবেন। কয় ভাবে? একটা হচ্ছে ছেলেটা বলল স্যার আপনি 3 দিন ছিলেন নাই, দেখেন এত টাকা আয় এত টাকা ব্যয়। আপনার তার প্রতি বিশ্বস্ততা থাকলে আপনি শুধু দেখবেন, বলবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে রেখে দাও, ওকে। এটা একটা পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি হলো সে হিসেব দিবে আর আপনি কথায় কথায় জেরা করবেন, কিরে ওই দিন এত টাকা ব্যয় করলি কেন, এই কাজটা এভাবে করলি কেন, এটা ওইভাবে করলি না কেন। কথায় কথায় জেরা শুরু হলে হিসেব দেওয়া তার জন্য সহজ হবে না কঠিন হবে? কিয়ামতের দিন আমাদের সবার হাতে একটি আমলের খাতা ধরিয়ে দেওয়া হবে, যিনি দিবেন তিনি কে? আল্লাহ যদি বলেন কিরে তোর আমলের খাতা এইটা কেন, এটা নাই কেন, এটা এভাবে করলি কেন, বাঁচতে পারবেন? এই জন্য নবীজি বলেছেন মান্নু কিশাউদ্দিবা, যার কাছ থেকে হিসেব চাওয়া হবে সে ধরা খেয়ে যাবে। উম্মুল মুমিনিন আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজির জবান থেকে এই কথা শুনে বললেন, ওগো আল্লাহর নবী আপনি বলছেন যার কাছ থেকে হিসেব নেওয়া হবে সে ধরা খাবে, আযাব পাবে। আল্লাহ তো কোরআনে বলেছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, কিন্তু আল্লাহ তো বলেছেন ডান হাতে যাদের আমলের খাতা দেওয়া হবে আল্লাহ তাদের কাছ থেকে সহজ করে হিসাব নেবেন। আমার প্রশ্ন হলো তাহলে সহজ হিসাব গ্রহণের নমুনাটা কেমন, সহজ হিসাব গ্রহণের সিস্টেমটা কেমন হবে? নবীজি তখন বললেন আয়েশা গো শোনো, সহজ হিসাবের ধরন হলো আল্লাহ যদি কারো প্রতি ইহসান করতে চান, কাউকে যদি দয়া করে মাফ করে জান্নাত দিতে চান, আল্লাহ তার আমলের খাতাটা শুধু দেখবেন, যাচাই বাছাই না করে আল্লাহ তাকে ডেকে জান্নাতে দিয়ে দিবেন। যাচাই বাছাই নাই, দেখবেন আর ঢুকায় দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য নবীজিও দোয়া করতেন, পড়েন আমার সাথে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, হে আমার রব আপনি আমার কাছ থেকে সহজ করে হিসাব নিয়েন। বলেন আমিন। হিসাব চাইলেই ধরা খাওয়া লাগবে। আল্লাহ তাআলা আমরা যেন আপনার দয়া দুনিয়া আখিরাতে পাই, আপনি আমাদেরকে কবুল করেন। সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের এই মাহফিল সিরাতুন নবী মাহফিল। সিরাতুন নবী, নবীজির সিরাত, নবীজির বায়োগ্রাফি, নবীজির জীবনী, এটি হচ্ছে আমাদের জীবন দর্শন। নবীজির জীবনী হচ্ছে আমাদের জন্য অনুসরণীয় এবং অনুকরণীয়। পৃথিবীর যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো দেশের মানুষ হোক, একজন মানুষের অনুসরণ অনুকরণ না করলে দুনিয়াও শেষ, আখিরাতও। যাকে অনুসরণ না করলে, যাকে না মানলে, যার আনুগত্য না করলে সব ধ্বংস। তিনি রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাকে যদি কেউ ফলো না করে, তাকে যদি কেউ অনুসরণ না করে, তার আনুগত্য যদি কেউ না করে, আল্লাহর আনুগত্য করা হয় না। তাকে যদি কেউ প্রপারলি ফলো না করে কখনো সে নাজাত পাবে না। রব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াতে বললেন, নবী গো দুনিয়ার মানুষদেরকে আপনি এই কথা জানিয়ে দেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ তাআলা বললেন, হে নবী আপনি জানিয়ে দেন তোমরা আল্লাহর আনুগত্য করো আর
তার রাসূল অর্থাৎ আমি নবীজির আনুগত্য করো। এরপরে যদি তারা আপনার এই দাওয়াত না শুনে মুখ ফিরিয়ে নেয়, জানিয়ে দেন ফা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ তাআলা কাফেরদেরকে, অস্বীকারীদেরকে পছন্দ করেন না। নবীজির আনুগত্য না করলে আল্লাহর আনুগত্যের হক আদায় হয় না। এই জন্য নবীজি বলেছেন মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ, যে আমার আনুগত্য করলো সে যেন আল্লাহর আনুগত্য করলো, আর যে আমার অবাধ্যতা করলো সে সরাসরি আল্লাহর অবাধ্যতা করলো। তার মানে বোঝা গেল নবীজির অনুসরণ অনুকরণ ছাড়া পৃথিবীর একটা মানুষও নাজাতের কোনো সুযোগ পাবে। পক্ষান্তরে যদি আপনি নবীজিকে আপনার জীবনের অনুসরণীয় আর অনুকরণীয় আপনার জীবন দর্শন হিসাবে গ্রহণ করে নবীর তরিকায় যদি জীবন পরিচালনা করেন, রব্বুল আলামিন কি করবেন এবার শুনেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন নবী আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, তাহলে আমাকে ফলো করো, আমাকে অনুসরণ করো। যদি আমাকে মেনে চলো, আমার আনুগত্য করো, আমাকে যদি অনুসরণ অনুকরণ করো, আল্লাহকে ভালোবাসা লাগবে না, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা নিজেই তোমাদেরকে ভালোবাসবেন। আর আল্লাহ যখন ভালোবাসবেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য নবীজির অনুসরণ করা লাগবে, অনুকরণ করা লাগবে। অনুসরণ আর অনুকরণ কেমনে করব? আমরা তো নবীজির সিরাত জানি না, বায়োগ্রাফি জানি না, আমরা নবীজির জীবন চরিত্রটাও এখনো জানি না। তাহলে জীবন আদর্শ হিসাবে কেমনে তাকে গ্রহণ করব? আপনি যার উম্মত হয়েছেন, যার অনুসরণ করতে আল্লাহ বলেছেন, সেই নবীর ক্যারেক্টার, সেই নবীর চরিত্রে একটুকুও দাগ নেই। দুনিয়ার যে কোনো মানুষের চরিত্র নিয়ে যে কেউ কথা বলতে পারে, কিন্তু আমার নবীর চরিত্রের কোনো একটা দিক নিয়েও মানুষ সমালোচনা করার সুযোগ পাবে না। কারণ রব্বুল আলামিন তার হাবিবের চরিত্র বর্ণনা করতে গিয়ে তার নিজের একটি নাম ব্যবহার করে চরিত্রের বর্ণনা দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। চরিত্র কত উঁচু দরজায় থাকলে, চারিত্রিক মাধুর্যতার লেভেল কত হাই থাকলে চরিত্র বর্ণনায় আল্লাহ তার নিজের নাম ব্যবহার করেন। আল্লাহু আকবার। পৃথিবীর কোন মানুষের নাম, কোন মানুষের চরিত্র বর্ণনায় আল্লাহ নিজের নাম ব্যবহার করেছেন? এমনকি কোন নবীর নামও না, আমার নবী ছাড়া। আল্লাহু আকবার। আযীম, এটি হচ্ছে আল্লাহর সিফাতি নাম। এই আযীম শব্দটি আল্লাহ তার হাবিবের ক্যারেক্টার বর্ণনায় ডেডিকেট করলেন, উৎসর্গ করলেন। বললেন, নবী গো, আপনার সুবহান পুত পবিত্র আদর্শের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। ১৫০০ বছর আগে নবীজির চরিত্রের প্রশংসা শুরু হয়েছে, আজও শেষ হয় নাই। ইসরাফিলের সিংহার ফুৎকারের আগ পর্যন্ত নবীজির গুণগান করে দুনিয়ার মানুষ শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। কেমন এক প্রফেট, কেমন এক নবী আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। পৃথিবীর কোন মানুষকে নিয়ে এত বই লেখা হয় নাই যত বই আমার নবীকে নিয়ে দুনিয়ার মানুষ লিখেছে। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মানুষের নামে এত মাহফিল হয়? সিরাতুন নবী মাহফিল লক্ষ লক্ষ জায়গায় হচ্ছে নাকি হচ্ছে না? ১৫০০ বছর আগ থেকেই মাহফিল শুরু হয়েছে। সাহাবীরা মাহফিল করেছেন, ওয়াজ নসিহত করেছেন। ইসলামের পরিব্যাপ্তি যখন ঘটলো দেশে দেশে, দেশ থেকে দেশান্তরে নবীজির চারিত্রিক সুভাষ ছড়িয়েছে, চারিত্রিক বয়ান চতুর্দিকে হয়েছে। ওই যে কবি এজন্য কি বললেন, এটা এমন এক ফুল, আপনার বাড়ির আঙ্গিনায় ফুল থাকলে এটা ফুল গাছে ধরার পরে এরপরে ঝরে যায় না, সুভাষটাও চলে যায়। আর কবি কি বললেন, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। সুবহানাল্লাহ। যে ফুল মানে কোন ফুল? মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। সেই ফুল ১৫০০ বছর আগ থেকে সেই ফুলের সুবাস মানুষ পাচ্ছে, পেতে পেতে এখনো পাচ্ছে, কিয়ামত পর্যন্ত পাবে। সুবহানাল্লাহ। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, হাবিবে খুদা তিনি নবী কমলিওয়ালা, তারি ছোঁয়াতে আজো দুনিয়া উজালা, তারি বিরহে দু চোখ অশ্রু ঝড়ায়। যে ফুল যুগ যুগান্তরে, বলেন, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। সুবহানাল্লাহ। এই নবীজির শান মান এটা বলে কি আমি শেষ করতে পারবো? ইটস কোয়াইট ইম্পসিবল, এটা অসম্ভব। নবীজির জীবনী এক মহাসমুদ্র, যার অতল তলদেশে অবগাহন করা দুনিয়ার কারো দ্বারা সম্ভব। সেই নবীকে যদি আপনি মেনে না চলেন, অনুসরণ আর অনুকরণ না করেন, দুনিয়াও যাবে আখিরাতও যাবে। এই জন্য আল্লাহ বলেছেন আমার নবীকে সব জায়গায় অনুসরণ করো। অনুসরণ আর অনুকরণ করার জন্য সব সাইডেই তার আদর্শ আছে না নাই? এই জন্য কোরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মধ্যে যারা আল্লাহকে অধিক স্মরণ করে, যারা আল্লাহকে অধিক স্মরণ করে, আল্লাহ এবং আখিরাত যারা পেতে চায়, তাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হচ্ছেন সবচাইতে উত্তম আদর্শের নমুনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা 21 বছর ধরে পড়ছি, যেহেতু 21 বছরের মাহফিল, নবীজির সিরত হয়তো এখানে অনেক আলোচনা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, আমি যেখানেই মাহফিলে যাই, এই 1-1.5 ঘন্টার সময়কে আমানত মনে করে একটু কাজে লাগানোর চেষ্টা করি। এটা সিরাত মাহফিল এবং আলোচনার প্রারম্ভিকায় বলেছি, নবীকে না মানলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আর নবীজিকে যারা অনুসরণ অনুকরণ করবে, ভালোবাসবে, দুনিয়ায় সফল, আখিরাতে সফল। এখন নবীজিকে অনুসরণ অনুকরণ করতে হলে তার ব্যাপারে জানতে হবে, তার ব্যাপারে আপনাকে জানতে হবে, জানতে হলে পড়তে হবে। যেহেতু আমরা এখানে এসেছি মাহফিল, এটা নলেজ আর্ন করার একটা জায়গা। আমি তো নবীজির ডিটেইলস জীবনী শুরু করলে, আমি কেন, আমি তো খুব ক্ষুদ্র মানুষ, গোটা দুনিয়ার সব আলেমরা মিলে শুরু করলে শেষ করা সম্ভব। কারণ এই কোরআন এটা লিখিত, এটা হার্ড কপি, প্রিন্ট কপি। আর কোরআনুল কারীমের একদম প্র্যাকটিক্যাল রূপ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। চিন্তা করেছেন, এটা থিওরি আর তিনি ছিলেন প্র্যাকটিক্যাল। সুবহানাল্লাহ। প্রত্যেকটি আয়াতের একদম বাস্তব আদর্শ নমুনা ছিলেন তিনি। সুবহানাল্লাহ। সব বলা সম্ভব নয়, তবে আজ 10টি পয়েন্ট আপনাদেরকে শুনিয়ে যেতে চাই। আমার বাবারা, আমার ভাইরা, আপনারা মোনাজাত পর্যন্ত থাকবেন তো? আমার বাবারা, মাত্র 10টা কথা একটু বাড়িতে নিয়ে যান। আমার যুবক তরুণ ছাত্র ভাইয়েরা, স্মার্টফোন যাদের আছে নোট করে নিয়ে যাও। এটা আমি আগেই বলেছি, এটা নলেজ আর্ন করার জায়গা। আজ আমরা নবীজির এমন 10টি চারিত্রিক গুণাবলী সম্পর্কে জানবো। আমি সব গুণাবলী বলা সম্ভব না, নবীজির চারিত্রিক গুণাবলী বলে বলে শেষ করা যাবে না, আগেই বলেছি। সেখান থেকে আমি মাত্র 10টি গুণাবলী আজ আপনাদের সামনে তুলে ধরব, যেগুলো আমাদের ব্যক্তি জীবন গঠনে, পারিবারিক জীবন সুন্দরকরণে এবং আমাদের সমাজ রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবে। এমন 10টি
নবীজির আদর্শ বা চারিত্রিক গুণাবলী তুলে ধরব, যাতে সামগ্রিকভাবে আমরা সকলেই এই আলোচনা থেকে উপকৃত হতে পারি ইনশাআল্লাহ। তাহলে আজকে 3 দিন ব্যাপী মাহফিলের শেষ দিনে আমরা সিরাতের এই মাহফিলে নবীজির কয়টি চারিত্রিক গুণাবলী সম্পর্কে জানবো? 10টি ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আমরা শেষ পর্যন্ত থাকবো তো? এখন আমি কিন্তু আর অপ্রাসঙ্গিক একটা কথাও বলবো না, শুরু করছি। নাম্বার 1, নবীজি ছিলেন সর্বশ্রেষ্ঠ লজ্জাশীল ব্যক্তি। সুবহানাল্লাহ। এখন আপনি বলতে পারেন, হুজুর নবীজির এত গুণাবলী থাকতে সর্বশ্রেষ্ঠ লজ্জাশীল এই গুণাবলী দিয়ে আজ কেন মাহফিল শুরু করলেন? কারণ আজ নবীর উম্মত হিসাবে দাবি করে আজ আমরা এমন বেহায়ার মতো চলাফেরা করি, হায়া শরম ভুলে গিয়ে আমরা চলাফেরা করছি। অথচ আমরা জানি না আমাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন তিনি কতটা লজ্জাশীল ছিলেন। সকল নবীদেরকে আল্লাহ লজ্জাশীল বানিয়েছেন, আর আমাদের নবীকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ লজ্জাশীল বানিয়েছেন। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, عن أبي سعيد الخدري رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم أشد حياء من العذراء في خدرها। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে থাকা কুমারী নারীর চাইতেও আরো বেশি লজ্জাশীল ছিলেন। আমার নবী ছোটবেলা থেকেই কত লজ্জাশীল ছিলেন শুনেন। নবীজির দুধমা হালিমাতুস সাদিয়া বলছেন, স্বাভাবিক অবস্থায় ছোট্ট বাচ্চারা ক্ষুধা পেলে চিৎকার করে কান্না করে, কিন্তু ছোট্ট নবী কোনোদিনও ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করতে আমি শুনি নাই। বরং যখনই তার সতর থেকে একটু কাপড় সরে যেত তখনই তিনি কান্না করতেন, সতরটা ঢেকে দিলে আবার কান্না বন্ধ করে দিতেন। ছোট্ট বয়স থেকেই আমার নবী লজ্জাশীল হয়ে বেড়ে উঠেছেন। কি চরিত্র আমার নবীর! নবুয়ত পাওয়ার আগে যখন মক্কায় কাবা শরীফ রিকনস্ট্রাকশন হচ্ছিল, কাবা ঘর পুনর্নির্মাণের কাজ চলছিল, নবীও সেই পুনর্নির্মাণের কাজে অ্যাটেন্ড করলেন, পার্টিসিপেট করলেন। যে যার মতো করে পার্টিসিপেট করলো, কেউ পাথর ভাঙলো, কেউ পাথরগুলো বহন করে করে কাজ করলো। নবীজিও পাথর ভাঙার কাজে এবং পাথর বহনের কাজে শরীক হলেন। নবীজির আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু, এটা বর্ণনা করছেন জাবের রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন নবীজি এবং নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু একসাথে ছিলেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার ভাতিজা মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, আমার প্রিয় ভাতিজা, তুমি যে পাথর কাঁধে করে করে নিয়ে যাচ্ছ, তোমার তো কাঁধের মধ্যে দাগ হয়ে যাবে, তোমার শরীরে ধুলা বালু লাগতে পারে, তোমার লুঙ্গিটা খুলে এরপরে তুমি কাঁধের মধ্যে রাখো, তাহলে শরীরে আর ধুলাবালি লাগবে না, কাঁধের মধ্যেও কোনো দাগ পড়বে না। নবীজি বললেন, চাচা গো, এমন কাজ তো আমি করতে পারি না, কারণ লুঙ্গি খুললেই আমার সতর প্রকাশিত হয়ে যাবে। তিনি তখন বললেন, ভাতিজা, আমি তো তোমাকে অনেক মহব্বত করি, আমি চাই না তোমার শরীরে ধুলাবালি লাগুক, তোমার কাঁধে দাগ লাগুক। এই কথা বলে যখন এই লুঙ্গি টান দিতে যাবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জায় আকাশের দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে হুঁশ হারিয়ে ফেললেন। হুঁশ থেকে আবার তিনি বেহুশ থেকে হুঁশ ফেরার পরে বললেন, আমার লুঙ্গি কোথায়? দেখলেন লুঙ্গি খোলা হয় না। এমন লজ্জাশীল ছিলেন আমার নবী। সুবহানাল্লাহ। যেই নবী এত লজ্জাশীল ছিলেন, সেই নবীর উম্মত আমরা দাবি করি, আমরা ওই প্রফেটের উম্মত, কিন্তু আমরা কতটা হায়া শরম ঠিক রাখতে পেরেছি? এখনকার ছেলেগুলোর প্যান্ট উঠতে উঠতে একেবারে হাঁটুর উপরে উঠে গিয়েছে, একরকম ছেলে বাঘের হাটে নাই। এ কেমন অবস্থা! অথচ আমার আপনার নবী কত লজ্জাশীল ছিলেন। ইমানের 70টিরও বেশি শাখা রয়েছে, এর মধ্যে সবচাইতে বড় হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলা। আর সর্বনিম্ন শাখা হলো ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূরে সরিয়ে দেওয়া। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া শরম হলো ঈমানের একটি পার্ট। তার মানে যার মধ্যে হায়া শরম নাই, তার মধ্যে ঈমান নাই। তার মধ্যে কি নাই? তো এ কেমন অবস্থা আপনার? এ কেমন অবস্থা আপনার? হাঁটুর উপরে প্যান্ট উঠে গেল। আবার অনেক যুবকদেরকে দেখবেন একেবারে নিচে নামাইতে নামাতে জুতার নিচে নামিয়ে দিয়েছে। এরকম আপনাদের এলাকায় নাই?
নবীজি বলেছেন কিয়ামতের দিন তিন ব্যক্তির দিকে আল্লাহ তাকাবেন না। কথা বলা দূরের কথা, তিন ব্যক্তির দিকে আল্লাহ তাকাবেন না। আল্লাহ এদের দিকে রহমতের দৃষ্টি দিবেন না, এদের সাথে কথা বলবেন না, এদেরকে জাহান্নাম থেকেও নাজাত দিবেন না। কথাটা আবার রিপিট করছি, নবীজি তিনটা কথা বললেন। ওই ব্যক্তির দিকে তাকাবেন না, এক নাম্বার ওই ব্যক্তির দিকে তাকাবেন না, দুই নাম্বার তার সাথে কথাও বলবেন না, তিন নাম্বার তাকে জাহান্নাম থেকেও বাঁচাবেন না। কয়টা কথা বললাম? তাকিদ দিয়ে আমি তিনবার কথাটা বলছি, আবার বলছি। এক নাম্বার, আল্লাহ তার দিকে তাকাবেন না। কেমন অসন্তুষ্ট হইলে তাকায় না, চিন্তা করেছে? আল্লাহ তাকাবেন না। দুই নাম্বার, কথাও বলবেন না। তিন নাম্বার হলো জাহান্নাম থেকে বাঁচাবেন না। সাহাবীরা বললেন, নবী গো কার কথা বলছেন? নবীজি বললেন, যেই লোক তার টাকনুর নিচে প্যান্ট ঝুলাইয়া পড়ে। যুবক আর তরুণ ভাইয়েরা, এ কেমন জীবন চরিত্র গঠন করছি আমরা? এমন ভাবে চলাফেরা করছি যে আল্লাহ এমন নারাজ হবেন, তাকাবেন না, কথা বলবেন না, জাহান্নাম থেকে বাঁচাবেন না। নাউযু বিল্লাহি মিন যালিক। এমন বেইজ্জতিতে আমরা পড়তে চাই? প্যান্টটা টাকনুর উপর উঠাতে পারবো তো? আমাদেরকে কেউ আনস্মার্ট বলে নাই, কেউ খ্যাত বলে নাই। আমরা প্যান্টের উপর, আমরা টাকনুর উপর জুব্বা পরছি, পায়জামাও পরছি। কেউ কোনোদিন আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করে নাই, বরং যেখানেই গিয়েছি ইজ্জত সম্মান পেয়েছি। সুবহানাল্লাহ। সুতরাং হায়া শরমটা বাড়াতে হবে। এখন ছেলেরা মেয়েদের অবস্থা ধরতে চায়, আর মেয়েগুলো ছেলে হতে চাচ্ছে। এখন দেখা যাচ্ছে বর্তমান যুগে ছেলেরা বেশি কাপড় পরে, ছেলেদের চাইতে মেয়েরা আরো কম কাপড় পরে, আছে না নাই? অথচ উচিত ছিল মেয়েদেরকে বেশি কাপড় পরা। কিন্তু দেখা যায়, ঈদে আমি হুজুর মানুষ দেখছেন কত লম্বা জুব্বা পরেছি, কিন্তু আমার মায়েরা বোনেরা ওয়েস্টার্ন কালচার ফলো করে কাপড়টাকে শর্ট করতে করতে অনেক কিছু দেখায় দেখায় হাতে, আসে না নাই? একই অবস্থা, শরীরকে আপনি ফুটবল খেলার, ক্রিকেট খেলার মাঠের মতো বানিয়ে ফেলছেন। নাউযু বিল্লাহি মিন যালিক। অথচ পর্দার মাধ্যমে আপনার ইজ্জত বেড়েছে, সম্মান বেড়েছে, ঠিক কি না? নবীজি বলেছেন, নবীজি এবার বলছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। যারা পুরুষ হয়ে নারী হতে চায়, নারীর বেশভূষা ধারণ করে, আর যারা নারী হয়ে পুরুষের বেশ ধারণ করে, নবীজি তাদের উপরে লানত দিয়েছেন। লানত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। হায়া শরম আমরা ভুলে গিয়েছি, এত হায়া শরম ভুলে গিয়েছি। পোশাক আশাক ঠিক নাই, কথাবার্তা ঠিক নাই, কথাবার্তায় আমাদের কোনো হায়া শরম নাই, লজ্জা নাই। অথচ লজ্জা হলো মুমিনের ভূষণ, লজ্জা হলো মুমিনের গুনাহ থেকে বাঁচার একটি উত্তম পোশাকের নাম। সেই পোশাক আমরা খুলে ফেলেছি। হায়া শরম বাদ দিয়ে এখনকার ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা নবীজিকে আদর্শ হিসেবে গ্রহণ না করে ওয়েস্টার্ন কালচারকে তারা ফলো করেছে। এই যে আপনারা কয়েকদিন ধরে দেখতেছেন, বিদায়ী অনুষ্ঠানের নামে ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা র্যাগ ডে পালন করতেছে। এই র্যাগ ডে কিছুদিন পর হয়ে যাবে র্যাপ ডে। শুধু জি এর জায়গায় কি লাগবে? পি লাগবে। র্যাগ ডে হয়ে যাবে র্যাপ ডে। আমার ছাত্র ভাইয়েরা যারা আছো, কলেজে যারা পড়ো, বিশ্ববিদ্যালয়ে যারা পড়ো, আমরাও স্কুলে পড়েছি। আমি নিজে স্কুলে পড়েছি, আমি মাদ্রাসায় পড়েছি, আমি বিশ্ববিদ্যালয়ে পড়েছি, সব আঙ্গিনায় আমি গিয়েছি। আমরা যখন যে প্রতিষ্ঠানের আঙ্গিনা থেকে বের হয়েছি, আমাদের চোখ অশ্রুসিক্ত হয়েছে। এই ক্যাম্পাসে আমি বিচরণ করেছি, এই প্রতিষ্ঠানে আমি আমার উস্তাদদের কাছ থেকে জ্ঞান আহরণ করেছি, এই প্রতিষ্ঠানে আমি আমার জুনিয়র সিনিয়র ভাইদের কাছ থেকে এত স্নেহ মমতা ভালোবাসা পেয়েছি। এই মায়ার বন্ধন ছেড়ে কেমনে যাব? এটা ওই প্রতিষ্ঠানের শেষ দিন যখন বের হতাম, হৃদয়ে ব্যথা, কষ্ট অনুভব হতো। আর তোমরা এখন খুশির ঠেলায় সাদা গেঞ্জি গায়ে দিয়ে ছেলে মেয়ের গায়ে, মেয়ে ছেলের গায়ে আঁকা আঁকি করো। কেমন বজ্জাত হয়েছো তুমি, কেমন নোংরামিতে ডুবে আছো তুমি। এর মাধ্যমে তো তোমার মনের ভেতরের কলুষতা আর নোংরামের বহিঃপ্রকাশ ঘটছে। তুমি কি তা বুঝতে পারো না? তোমার উচিত ছিল উস্তাদদের কাছ থেকে গিয়ে দোয়া নেওয়া। উস্তাদজি দোয়া করবেন। অনেক কিছু শিখেছি আপনাদের কাছ থেকে, অনেক ভুলও হয়তো করেছি, মাফ করে দিয়েন। দোয়া নিতে হবে,
উস্তাদদের দোয়া ছাড়া কখনো আগানো যায়? উস্তাদদের কাছ থেকে আমরা দোয়া নিয়েছি সব সময়, উস্তাদদের কাছ থেকে দোয়া নেওয়া নাই, উস্তাদদের সামনেই লাফালাফি করে আসে না নাই? নিশ্চয়ই আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন ছেলেরা মেয়েদের স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে পর্যন্ত লিখেছে, মেয়েরা ছেলেদের টি শার্টে লিখেছে, এমন অশ্লীল ওয়ার্ড লিখেছে যা এই ভদ্র সমাজে বলার মতো। এগুলোর আমদানি হয়েছে বিশ্ববিদ্যালয় থেকে। আমরা জানি বিশ্ববিদ্যালয় থেকে দেশ পরিবর্তনের জন্য সুনাগরিক এবং আদর্শবান মানুষ জাতি আশা করে, কিন্তু এই ধরনের দুষ্কর্ম করে যারা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়, মানুষ তখন সুধারণা পোষণ না করে কুধারণাই পোষণ করে যে এরা যদি ক্ষমতা পায় দেশটাকে ধর্ষণের রাজ্যে পরিণত করবে। এবং তাই হচ্ছে। কেন এমন হওয়ার কথা তো ছিল না? বিশ্ববিদ্যালয় থেকে যারা বের হবে এক একজন সোনার মানুষ বের হওয়ার কথা ছিল, আজ র্যাগ ডেকে র্যাব ডেতে পরিণত করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের ইফটিজিং এর অনেক ঘটনা ঘটছে। বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে এখন গাজার আস্তানা বানানো হয়েছে। এটা কি গাজার আস্তানা? এটা তো জ্ঞান আহরণের জায়গা। যাদের পকেটে কলম শোভা পাওয়ার কথা, এখন কিছু কিছু দুশ্চরিত্র লম্পট চরিত্রহীনদের পকেটের মধ্যে গাজা, ইয়াবা, বাবা AK-47 পাওয়া যাচ্ছে। কেমনে এরা জাতির নেতৃত্ব দিবে? আর ওইদিকে আমার মাদ্রাসার ছেলেরা, এরা যখন ওই বিশ্ববিদ্যালয়গুলোতে ঢুকে তাদেরকে নিয়ে ট্রল করা হয়। গত প্রায় 2 যুগ ধরে আমার দেশের মাদ্রাসার ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে তারা তাদের মেধার যোগ্যতা প্রমাণ করে ফার্স্ট হচ্ছে। এই মাদ্রাসার ছেলেপেলেদেরকে নিয়ে কত কিছু বলা হয়। ভর্তি পরীক্ষায় পাশ করার পরেও তাদেরকে পছন্দের সাবজেক্ট দেওয়া হয় না। কেন এই বৈষম্য? যদি তোমাদের সোনার সন্তানরা এতই মেধাবী হয় তাহলে কেন ভর্তি পরীক্ষায় আমার মাদ্রাসার ভাইদেরকে পেছনে ফেলতে পারে না? মেধার যোগ্যতা থাকলে আমার মাদ্রাসার ছেলেদেরকে পেছনে ফেলে দেখাও। কি মনে করছো হুজুররা শুধু আরবি জানে? সব জানে। ঠুনকা মেরে তো দেখো নাই, আগুন জ্বলে উঠবে। জ্ঞানের বারুদ এটা, আবার ওই জাললে জালো আগুন জ্বালো না, এটা জ্ঞানের বারুদ। কিসের বারুদ? ঠুনকু দিয়ে তো দেখো নাই। সামান্য ইংরেজি পারো, কত ফুটানি করো। এখনকার স্কলাররা দেখো না কেমন ব্রিটিশদের মতো ইংরেজিতে কথা বলে। সামান্য বিজ্ঞান জানো তো কি হয়েছে? ওয়াল কুরআনুল হাকিম, এই বিজ্ঞানময় গ্রন্থ পড়ে আসা মানুষ হচ্ছেন স্কলারগণ। তারা তোমার চেয়ে বিজ্ঞানের থিওরি আরো ভালো জানেন। সামান্য ফিলোসফি জানো তো কি হয়েছে? স্কলারদের মধ্যে অনেক বড় বড় দার্শনিক ছিলেন, এখনো আছেন। পাশাপাশি আলেমরা এত কোরআন হাদিস, এত ইতিহাস জানে। কোন দিকে পেছনে ফেলবেন আপনি? কোন দিকে পেছনে ফেলবেন? শিক্ষা ব্যবস্থাকে আজ ধ্বংস করে দেওয়া হচ্ছে। এখন নৈতিক শিক্ষা, শারীরিক শিক্ষার নামে এমন কিছু সাবজেক্ট নিচের ক্লাসে এড করা হয়েছে। আমার তো মনে হয় এই সকল বিষয়গুলো পাঠদান করার কারণে দেশে নিত্য নতুন দিহানের আবিষ্কার পয়দা হচ্ছে। এমনি এমনি যে কোনো জিনিস তৈরি হয় না, তৈরি হওয়ার জন্য ফ্যাক্টরি লাগে। আপনার কি মনে হয় সব এমনি এমনি পয়দা হয়? এমনি এমনি কিছুই পয়দা হয় না। এইসব অসভ্যতা, এইসব নোংরামি, এইসব অশ্লীলতাকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য শিক্ষা ব্যবস্থায় আজ নোংরামি ঢোকানো হয়েছে। অথচ শিক্ষা ব্যবস্থায় আল্লাহর কোরআন নাই, হাদিস নাই। আপনারা বলেন তো, আপনাদের সন্তানগুলো আল্লাহওয়ালা হোক, এটা আপনারা চান কি চান না? আমি তো জানি যে কোনো মানুষই চায় না যে তার, আমরা দোয়াও করি, আমরা দোয়া তো করি, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া মিন যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা। আমরা কি বলি? আল্লাহ আমাদের স্ত্রী সন্তানেদেরকে চক্ষু শীতলকারী বানাও। আমরা কি আমাদের সন্তানগুলোকে আমাদের জন্য চক্ষু শীতলকারী নাকি চোখের জন্য যন্ত্রণাকারী দেখতে চাই? হ্যাঁ, চক্ষু। তো চক্ষু শীতলকারী যদি দেখতে চান, সন্তানগুলোকে কোরআন হাদিস পড়াতে হবে, এর কোনো বিকল্প।
আজ পর্যন্ত কি আপনারা শুনেছেন কোন আলেম মা বাপকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে? বরং আমি দেখেছি বহু ডাক্তার, বহু ইঞ্জিনিয়ারকে তার মা বাপকে বৃদ্ধাশ্রমে ফেলে আসতে। কোন আলেমকে আমি দেখি নাই, আমি শুনি নাই কখনো কোন আলেম তার বাপকে ঘাড় ধরে বের করে দিয়েছে, মাকে ঘাড় ধরে বের করে দিয়েছে। শুনছেন? আপনারা শুনছেন? কখনো শুনছেন? কিন্তু এই সোনার ছেলেদেরকে আমরা অনেক সময় শুনেছি, ঠিক কি না? সত্যিকারের সোনার ছেলে তারা, কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত যারা। আমি হায়া শরমের কথা বলছিলাম। স্কুল কলেজের ভাইয়েরা, যা করেছো তওবা করো, ভবিষ্যতে এই নোংরামের চিন্তাও করবে না। আমার মনে প্রশ্ন আসে, প্রতিষ্ঠান প্রধান তিনি কি এগুলো দেখেন না? আপনার প্রতিষ্ঠানে ক্যাম্পাসের ভেতরে যদি এমন কর্মকাণ্ড ঘটে, মানুষ ভাববে মনে হয় আপনারা এতদিন এদেরকে এগুলাই শিখাইছেন, নইলে আপনাদের প্রতিষ্ঠানের পরিবেশ এমন, কারণ এদের এই কর্মকাণ্ডই তার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। আর মা বাবারা আপনারা কোথায়? সন্তানদেরকে কি একটু সতর্ক করে আপনারা এর প্রয়োজন বোধ করেন না? মেয়েটাকে একটু বুরখা পরে পাঠান না কেন? এখন বুরখা পরলো, হায়া শরমের কথা বলছিলাম। এখন আমার দেশে কিছু স্কুল কলেজে কিছু লম্পট শিক্ষকের পয়দা হয়েছে, অথচ আমাদের সংবিধানের ভেতরে আছে যার যার ধর্ম সে নির্বিঘ্নে পালন করবে, কেউ বাধা দিতে পারবে। আমি মুসলমান, আমি আমার মতো চলাফেরা করব, যেরকম মন চায় আমি আমার ধর্মীয় পোশাক পরিধান করে আমি আমার ধর্ম চর্চা করব, এতে আমাকে কেউ বাধা দিতে পারবে? এটা সংবিধান স্বীকৃত। সুতরাং এর পরেও যারা কলেজে বিশ্ববিদ্যালয়ে আমার মা বোনদেরকে পর্দা করে সেই সকল ক্যাম্পাসে ঢোকার কারণে বেইজ্জত করে, বুঝতে হবে এরা সংবিধান বিরোধী, রাষ্ট্র বিরোধী কাজে লিপ্ত রয়েছে। কে এত বড় সাহস দিল? মেয়েদেরকে বুরখা খুলাইয়া তাদের রূপ যৌবন দেখে চোখের জ্বালা মিটানোর খুব শখ জাগছে তোমার, তাই না? নইলে এত জ্বালা পুরা কেন যে হিজাব খোলো? হিজাব যদি এতই খুলবার মন চায়, বাড়িতে গিয়ে তোমার বউয়ের হিজাব খোলো। কলেজ বিশ্ববিদ্যালয়ের মেয়েগুলোকে কেন হিজাব খুলতে বাধ্য করছো? ওয়াই? হোয়াটস দ্য রিজন? আমি খুব কাঁচা কথা মনে হয় বলে ফেলেছি, কিন্তু কথাই বলে যেমন কুকুর তেমন। যদি এতই হিজাব খুলতে মন চায়, বাড়িতে গিয়ে নিজের বউয়ের হিজাব খুলে দেখো, কোনো অসুবিধা? আপনার মেয়ের, আপনার বোনের, আপনার ওয়াইফের হিজাব আরেকজন খুলতে বাধ্য করবে, এটিকে আপনি মেনে নেবেন কখনো? যে করে না সে করে না, কিন্তু যে করছে তাকে আপনি বাধা দিচ্ছেন কেন? এই অধিকার আপনাকে কে দিল? আপনারা জানেন বিভিন্ন জায়গায় মেয়েরা এখন পর্দা করার কারণে হেনস্থার শিকার হয় কি হয় না? এরা আবার নারী আন্দোলন করে, এরা মূলত নারী আন্দোলনের নামে বিভিন্ন আন্দোলন করে আমার দেশের সহজ সরল অবলা মা বোনদেরকে ঘর থেকে বের করে রাজপথে নামিয়ে ইজ্জত লুণ্ঠনের ব্যবস্থা করতে চায়। তাই হচ্ছে, এদের হাতেই মেয়েরা সবচেয়ে বেশি নির্যাতিতা হচ্ছে। কোথায়? যখন আমার কোনো বোন ধর্ষিতা হয়, তখন তো তোমাদের মুখ দিয়ে কোনো বুলি বের হয় না। কি বলেন? কথাগুলোকে অবাস্তব বলেছি? হায়া শরম উঠে গেছে। অথচ আমার নবী ছিলেন সবচাইতে বড় লজ্জাশীল। সুবহানাল্লাহ। আমার ছাত্র ভাইরা, তোমরা আমাদের সম্পদ, তোমরা আগামী দিনে এই জাতি গড়বে। তোমাদের চরিত্র এমন ভাবে তৈরি করা দরকার যাতে তোমাদেরকে এই জাতির দায়িত্ব দেওয়ার জন্য মানুষই পাগল করা হয়। এই যে আমি এসে শুনলাম ইমাম হুসাইন, যিনি আপনাদের এই কমিটির সেক্রেটারি, রানিং স্টুডেন্ট, বিপুল ভোটে নাকি নির্বাচিত হয়েছেন। এখানে নির্বাচন নিয়ে আমার কথা বলার উদ্দেশ্য নয়। আমি জানি না বাংলাদেশে এর আগে কেউ স্টুডেন্ট থাকা অবস্থায় এরকম মেম্বার বা চেয়ারম্যান হয়েছে কিনা, আমি জানি না, কিন্তু এটাও একটা বিরল অর্জন। আর ভোট মানুষ দিয়েছে, আমার তো মনে হয় এমনি এমনি দেয় নাই, নিশ্চয়ই ভালোবাসে, এই জন্যই। আমি ওনার পক্ষে বলছি না, কারণ বিরোধীও অনেক প্রার্থী ছিলেন না। নির্বাচন যাই হোক, আমরা জানি স্থানীয় নির্বাচনের পরে প্রার্থীরা আবার একসাথে বসে খাওয়া দাওয়া করে, আছে না? এই মহব্বত আমাদের দেশে আছে, আলহামদুলিল্লাহ। দেখেন না, সাবেক চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান সব একই মাহফিলে উপস্থিত, বোঝা গেছে আন্তরিকতা আছে না নাই। এটাই আমাদের দেশের পরিবেশ, আলহামদুলিল্লাহ। আমার ছাত্র ভাইদেরকে নৈতিকতার মানে শীর্ষে যেতে হবে। আমরা জ্ঞান অর্জন করব, নৈতিকতায় আমরা শীর্ষে পৌঁছাবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন।
এক নাম্বার লজ্জাশীল হতে হবে, শুধু কাপড় চুপড়ে না, কথাবার্তায় অসংলগ্ন কথা বলা যাবে না, কথাবার্তায় কাজে করবে বেহায়ার মতো কোনো কাজ, কোনো কথাবার্তা, কোনো কিছুতে জড়ানো যাবে না। আল্লাহ আমাদেরকে লজ্জাশীল হওয়ার তৌফিক দান করেন। নাম্বার 2, নবীজির 2 নাম্বার চারিত্রিক গুণাবলী হলো 63 বছরের জিন্দেগিতে একটা মুহূর্ত মিথ্যা বলেন নাই। সুবহানাল্লাহ। এখানে আমরা যারা আছি, মিথ্যা বলে নাই কে? মিথ্যা বলে নাই কে? কিন্তু নবীজির জীবন, সুবহানাল্লাহ, একটা মিথ্যা কথাও জীবনে বলেন নাই। সুবহানাল্লাহ। একজন মানুষ সত্যবাদী না মিথ্যাবাদী এটা সবচাইতে ভালো জানে তার ঘরের বউ। আপনি বাসায় আছেন, ফোন আসছে, কিরে বন্ধু কোথায়? আছে বাড়িতে। কয় আমি খান জাহানের মাজারের সামনে। তো এটা বাইরের কেউ না শুনলো, নিজের বউ শুনে কি শুনে না? 40 বছর বয়সে হেরা গুহায় যখন নবীজি অগ্নিপ্রাপ্ত হলেন, নবুয়ত পেলেন, ঘরে গিয়ে আম্মাজান খাদিজা আত-তাহিরা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, কম্বল দিয়ে আমাকে ঢেকে দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, বুখারীর বর্ণনা, আমি আমার নফসের ব্যাপারে, নিজের প্রাণের ব্যাপারে আশঙ্কা করছি, আমি ভয় পেয়েছি। তখন আম্মাজান খাদিজা আত-তাহিরা নবীজির চারিত্রিক বৈশিষ্ট্য বর্ণনায় অনেকগুলো কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, কখনো আপনাকে কোনো অনিষ্ট আক্রমণ করতে পারে না, কারণ আপনি দুর্বলদেরকে সাহায্য করেন, এর কারণ মানুষকে আপনি সহযোগিতা করেন, আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখেন, আর সব সময় আপনি সত্য কথা বলেন। সুবহানাল্লাহ। শুধু স্ত্রীর কাছ থেকে সার্টিফিকেট নয়, মক্কায় আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবাদের মতো কুখ্যাত কাফেররা নবীজির বিরোধিতা করলেও নবীজিকে সত্যবাদী নিজের মুখেই তারা এটা স্বীকৃতি দিয়েছে। নবীজি যখন প্রকাশ্যে দাওয়াতের জন্য আল্লাহর কাছ থেকে নির্দেশপ্রাপ্ত হলেন, বুখারীর হাদিস, নবীজি সফা পাহাড়ে আরোহণ করে বললেন, ইয়া সবাহা, কে ডাকছি সাবধান হও। সেই যুগে কেউ যদি কাউকে সতর্ক করত কিংবা আসন্ন কোনো বিপদ সম্পর্কে সতর্ক করত, ইয়া সবাহা বলে সম্বোধন করত। যেমন বাংলাদেশে আমরা কোনো গুরুত্বপূর্ণ খবর বলার আগে বলি সাবধান, বলে না সাবধান, এরকম বলে কিনা? তা আরবদের মধ্যে রীতি ছিল, গুরুত্বপূর্ণ খবর বলার আগে বলতো ইয়া সবাহা। এটা বললেই সবাই আসতো, মনে হয় কোনো কিছু। নবীজি এই কথা বললেন, সবাই এসে জড়ো হলো। তিনি বললেন, আর আইতুকুম লাউ আখবারতুকুম আন্না খাইলাম বিসিফিন হাদাল জাবাল তুরিদু আন তুগিরা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিয়া, আমি যদি বলি শত্রুপক্ষ তোমাদেরকে আক্রমণের জন্য এই পাহাড়ের বিপরীত দিকে অবস্থান নিয়েছে, তাহলে কি আমার কথা বিশ্বাস করবে নাকি? সবাই বলেছিল, মা জারাবনা আলাইকা কাদিবা, তোমাকে আমরা মিথ্যাবাদী বলতে পারি না, জীবনে কোনোদিন তোমাকে মিথ্যা বলতে শুনি নাই, আমরা তোমাকে সব সময় সত্য বলতে দেখেছি, এই জন্য তোমাকে আমরা আল আমিন বলে ডাকি। সুবহানাল্লাহ। আপনার অনেক শত্রু আছে না? আপনার শত্রু কি কোনোদিন আপনাকে ভালো বলবে? সুযোগ পাইলে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। নবীজির দুশমন যারা ছিল তারাও বলতো, মুহাম্মদ যা বলুক আর যাই করুক, যে দিনের দাওয়াতের দিক না কেন, আমাদের পৌত্তলিকতার উপরে প্রতিষ্ঠিত বাপদাদার ধর্মের বিরুদ্ধে দাওয়াত দিলেও মুহাম্মদ কিন্তু মিথ্যা কথা বলে। আপনার আমার নবীর চারিত্রিক গুণ ছিল, তিনি সত্য কথা বলতেন, আর আমরা সুযোগ পাইলেই মিথ্যা বলি, দিনে শত শত মিথ্যা বলি, এরকম মনে হয় বাগের হাটে নাই। আমি যদি বলি কার মুখে দুর্গন্ধ সবচাইতে বেশি, আপনারা বলবেন হুজুর যে ব্যক্তি দাঁত ব্রাশ করে না তার মুখেই দুর্গন্ধ বেশি। এটা হয়তো আপনার জাগতিক দৃষ্টিকোণ থেকে বলা কথা, কিন্তু নবীজি বলেছেন, যখন কোনো আল্লাহর বান্দা মিথ্যা বলে, তার মিথ্যা কথার দুর্গন্ধে রহমতের ফেরেশতা তার দৃষ্টি সীমানার বাইরে চলে যায়। সুবহানাল্লাহ। পাবলিক টালে না বেতালে, মিথ্যা কথার দুর্গন্ধে রহমতের ফেরেশতারা দৃষ্টি সীমানার বাহিরে চলে যায়। নাউযু বিল্লাহি মিন। আর মিথ্যা কথা বললে ঈমান থাকে না, কি হয়ে যায়? এটাও জানেন না কি হয়ে যায়? বেঈমান না, মুনাফিক হয়ে যায়। এখন বলবেন হুজুর বেঈমান আর মুনাফিক পার্থক্যটা কি? বেঈমান জাহান্নামের একটু উপরে থাকবে, আর মুনাফিকটা বেঈমানেরও পার্থক্য এটাই। আমি যদি বলি পৃথিবীর, আপনারা এই পৃথিবীর কুখ্যাত কয়েকজন কাফেরের নাম বলেন, বলেন কুখ্যাত কয়েকজন কাফেরের নাম বলেন। এটা আবু জাহাল, আবু লাহাব, আরো বলেন, আরো বলেন, আগের যুগের আরো নামি দামি কাফেরদের নাম বলেন। হ্যাঁ, ফেরাউন হইছে, আরো বলেন, নমরুদ, আরো কি, আরো বলেন।
হ্যাঁ, সাদ্দাত, হামান, কারুন, এরা খুব হাই ক্লাসের কাফের না? হাই ক্লাসের কাফের। আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই হাই ক্লাসের কাফেরগুলোকে জাহান্নামের হাই ক্লাসে রাখবেন, হাই ক্লাসে। আর মুনাফিক যারা, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, এদেরকে আল্লাহ জাহান্নামের হাইয়ার ক্লাসে নয়, জাহান্নামের লোয়ার ক্লাসে অর্থাৎ নিচের তলায় রাখবেন। নাউযু বিল্লাহি মিন। এখন বলবেন হুজুর, কাফের কোন দেশে থাকে আর মুনাফিক কোন দেশে থাকে? হিন্দু কোন দেশে থাকে? দেখেন আমাদের প্রতিবেশী দেশ ভারতে হিন্দু আছে, বৌদ্ধ দেখতে চান মিয়ানমারে যান, খ্রিস্টান দেখতে চান আমেরিকায় যান। এখন আপনি যদি মুসলমান দেখতে চান মুসলমান দেশে যান, কিন্তু মুনাফিক দেখবেন আপনি কোন দেশে যাবেন? হ্যাঁ, না, সব দেশে না। যেই দেশে মুসলমান আছে, আব্দুর রহমান আব্দুল করিম নাম নিয়ে পাঞ্জাবি টুপি পরে সুযোগ পাইলেই ইসলামকে জবাই করে। এরা ঈমানদার না, এরা মুনাফিক। মুনাফিকের কিছু বৈশিষ্ট্য রয়েছে। নবীজি বললেন আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের বৈশিষ্ট্য তিনটা, অন্য হাদিসে বলেছেন চারটা। এর মধ্যে একটা হলো ইদা হাদ্দাথা কাযাবা, যখন সে কথা বলে কথায় কথায় মিথ্যা বলে। তাহলে মিথ্যা বললে কি আর ঈমানদার থাকে না, মুনাফিক হয়? মুনাফিক হলে কি জান্নাতে না জাহান্নামে? জাহান্নামের ভালো জায়গায় নাকি একদম নিচতলায়? তার অবস্থান কি আবু জাহাল আর ফেরাউনের চেয়ে ভালো না আরো খারাপ? হায় 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 হায়, এটা কেমন কুখ্যাত লোক! এটা ফেরাউনের চেয়েও খারাপ। কথা মুল্লার না আল্লাহর? কথা কর না কেন, কথা কার? মুনাফিক মনে হয় আমাদের সমাজে নাই, অন্তত এই দে পাড়াতে নাই। নিজের ছেলেকে বলছে, বাবারে তোমার তো হাতের লেখা সুন্দর না, আসো আব্বু তোমাকে লিখে দেই। এরপরে আমার হাতের লেখা দেখে দেখে তুমি ট্রাই করো। এবার ছেলের খাতায় লিখেছে, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। বাবা ধরো, লিখো। ছেলে লিখতেছে, কলিং বেল। এবার দরজার ফাঁক দিয়ে দেখলো কে? হাই হাই, আব্দুল সালাম ভাই, আমার কাছে তো টাকা পায়। ছেলেকে এসে বলছে, বাবারে যাও। দরজা ফাঁক করে বলো, আব্বু বাসায় নাই। ছেলে বলে, হাই হাই আব্বু, কিছুক্ষণ আগে না লিখাইলেন মিথ্যা বলা যাবে না, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। বাবারে এটা তো খাতায় লিখা, আগে তুই মিথ্যা বলে আমারে না জাত দে। কি বলেন, মিথ্যার চর্চা আছে এরকম? মিথ্যা বলে জবানের হক নষ্ট করছে। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বললেন, মুআয, জিহ্বাটা টেনে ধরে বললেন, মুআয এটা ঠিক করো, এটা ঠিক করো। এই জিহ্বাটা টেনে ধরে বললেন, সংযত করো, এটাকে কন্ট্রোল করো। মুআয রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আপনি জিহ্বার ব্যাপারে এমন কথা কেন বলছেন? এই জিহ্বার ব্যাপারে কি আল্লাহ জিজ্ঞেস করবেন? নবীজি বললেন, জিজ্ঞেস করবেন না, শুধু এই জিহ্বা জবানের হক যারা নষ্ট করবে, জবানের হক নষ্ট করা মানে মিথ্যা বলবে, গীবত করবে, চুগলখড়ি করবে, জবান দিয়ে যত নাপাক কথা বলবেন, আল্লাহ এগুলোকে, এই সকল লোকগুলোকে কিয়ামতের দিন উপর করে জিনজির লাগিয়ে জাহান্নামে ফেলবে। মিথ্যা বলা যাবে? আমার নবী মিথ্যা বলেছেন? আমি আগেই বলেছি, আজকে এমন 10টি পয়েন্ট বলবো যেন সবাই আলোচনা থেকে উপকৃত হতে পারে ইনশাআল্লাহ। কয়টা বললাম? 1 নাম্বার, আমার নবী কি ছিলেন? সবাই বলেন, কি ছিলেন? লজ্জা হায়া শরম থাকবে তো? 2 নাম্বার, আমার নবী কি ছিলেন? সত্যবাদী নবী। নাম্বার 3, আমার নবী ছিলেন শ্রেষ্ঠ আমানতদার। এখন আমাদের কাছে মানুষ আমানত রাখলে আমানতের খেয়ানত আছে না নাই? আপনার কাছে 10,000 টাকা দিলাম, আমানত রাখবেন, সুযোগ পাইলে 10,000 সব পকেটে, সব পেটের ভিতরে ঢুকায় আছে না নাই? এইরকম ঢুকাই ফেলে মানুষের জায়গা জমি দিয়ে যায়, জায়গা জমির কাগজ দিয়ে যায়, ভাইরা একটু আমানতের সাথে রাখবেন, সব খেয়ানত আছে না নাই? অথচ আমার নবী, মক্কার সকল কাফের মুশরিকরা নবীজিকে গালিগালাজ করত, নবীজির বিরোধিতা করত, কিন্তু তারা আবার নবীজির কাছে এনে তাদের ধন সম্পদ, সোনা দানা, নামি দামি জিনিসগুলো গচ্ছিত রাখতো। আর আমার নবী কেমন আমানতদার ছিলেন, নবীজির আদর্শ আপনি নিতে পারবেন কিনা দেখেন, এমন আদর্শ আপনি গ্রহণ করতে পারবেন কিনা দেখেন। মক্কায় তিনি 13 বছর থাকলেন, 13 বছর কাফেররা নবীজিকে মারলো, 13 বছর নবীজিকে গালাগালি করলো, নবীজির উপরে নির্মম অত্যাচার চালালো, শেষ পর্যন্ত নবীজিকে হত্যার তারা ষড়যন্ত্র করলো। তারা ষড়যন্ত্র করলো, রাতের বেলা নবীজিকে ঘরে ঢুকেই কিংবা ঘরের বাইরে আসলেই নবীজিকে মেরে ফেললে। আল্লাহ তাআলা নবীজিকে এবার মক্কা ছেড়ে মদিনায় হিজরত করার জন্য আদেশ দিলেন। নবীজি এই আদেশ পাওয়ার পরে তার চাচাতো ভাই, প্রিয় সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন,
ওগো আলী, তুমি আমার বিছানায় শুয়ে থাকো, তাহলে কাফেররা ভাববে আমি ঘরে আছি, আর এই সুযোগে আমি মক্কাটা আমি ছেড়ে যেতে পারবো। আমার ঘরেই তুমি আমার বিছানার মধ্যে শুয়ে থাকো, আর তোমাকে এমন একটি দায়িত্ব দিচ্ছি, দায়িত্বটা তুমি পালন করতে পারবে কিনা বলো। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার জান আপনার জন্য কুরবান হয়ে যাক, আপনি যে দায়িত্ব দিবেন সেটা আমি অবশ্যই পালন করব। নবীজি বললেন, এই কাফেরদের কারণে তো আমি মক্কা ছেড়ে যাচ্ছি, কিন্তু এদের কেউ কেউ আবার আমার কাছে বিভিন্ন জিনিস আমানত রেখেছে, এই নাও আমানতের জিনিসগুলো, সব হিসাব এখানে আছে, সবাইকে সুন্দর করে তাদের জিনিসগুলো বুঝিয়ে দিবে। সুবহানাল্লাহ। আপনাকে কেউ মারপিট করা বাদ দেন, নির্যাতন করা বাদ দেন, আপনার শত্রু আগে আমানত রাখছিল, আপনি বলেন ভালোই হয়েছে বেটা, 10 লাখ টাকা রাখছিলে, 1 পয়সাও দিব না, ঠিক কিনা? আর নবীজিকে ঘর বাড়ি ছেড়ে বিতরণ করছে। নবীজি বললেন, বের করে দিক, অসুবিধা নাই, মানুষের আমানত যেন নষ্ট না হয়, আলী সব মানুষকে বুঝাই দিবা। সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত আপনি! এখন তো আমানতের খেয়ানত হচ্ছে। আমানতের খেয়ানত দুইটা জিনিসের আলামত। সবাই বলবেন, আমানতের খেয়ানত কয়টা জিনিসের আলামত? 1 নম্বর, আমানতের খেয়ানত মুনাফিকের আলামত। 2 নম্বর, আমানতের খেয়ানত কিয়ামতের আলামত। মনে থাকবে? আমানতের খেয়ানত কয় জিনিসের আলামত? আরো জুড়ে, কয় জিনিসের আলামত? 1 নম্বর, আমানতের খেয়ানত, সবাই বলেন, মুনাফিকের। 2 নম্বর, আমানতের খেয়ানত। দলিল কি? সাহাবীরা নবীজিকে প্রশ্ন করলেন, মাতাস সাআ, ওগো আল্লাহর নবী, কিয়ামত কখন হবে? নবীজি বললেন, ইদা দুইয়াতিল আমানাতি ফান্তাজিরিস সাআ, যখন চতুর্দিকে আমানতের খেয়ানত শুরু হবে, মনে করবে কিয়ামত আসতে আর বেশি দেরি নাই। এখন তো কোরআনের মাহফিলে সব কথা বলা যায় না, মানুষ বলে এটা মনে হয় হুজুর বলছে, আসেন আমি আবার দলিল ছাড়া বলবো না। এখন সাহাবীরা বললেন, ওয়া কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, আমানতের খেয়ানতটা হয় কেমনে, আপনি ব্যাখ্যা করেন। এবার নবীজি বলছেন, আমানতের খেয়ানত কেমনে হচ্ছে শুনো। ইদা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, যখন যোগ্যতার জায়গাগুলোতে অযোগ্য মানুষ বসে, তখন আমানতের খেয়ানত হয়, আর তখন কিয়ামতের সময় নিকটে চলে আসে। সভাপতি হওয়ার যোগ্যতা নাই সভাপতি, বক্তা হওয়ার যোগ্যতা নাই বক্তা, কোরআন হাদিস নাই, হাবিজাবি কিচ্চা আর খালি গোলাবাজি, এরকম আছে না নাই? এগুলোও কিন্তু কিয়ামতের আলামত। বড় বড় মাদ্রাসার শাইখুল হাদিস প্রিন্সিপালরা আছেন, তাদের সামনেও দেখা যায় খুব ভাবসাব নিয়ে কথা বলে, আছে না নাই? এই অবস্থা থেকে উত্তরণ দরকারও আছে। এই জন্য বক্তাদেরকে আলেম বানাতে হবে, আলেমদেরকে বক্তা বানাতে হবে। বুঝেন নাই কথা? আলেম যারা আছেন, আমাদের উস্তাদ সমতুল্য, আমার উস্তাদদের মধ্যে অনেকে আছেন, অনেক মাদানী আজহারি, অনেক ডক্টর আছেন, অনেক প্রফেসর আছেন। আমাদের এই উস্তাদদের ক্লাস যখন আমরা করতাম, সুবহানাল্লাহ, বাহরুল উলুম, ইনারা যদি ময়দানে আসতেন, আপনারা আমাদের থেকে কি শুনতেছেন? জ্ঞান সমুদ্র এক একজনের কাছে। তারা আসলে কি আপনারা আরো বেনিফিটেড হতেন না? দুষ্টাকার উনাদের না আপনাদের, আপনারা কার সুর ভালো, কে গান গাইতে পারে, কে চিল্লাইতে পারে, এগুলো দেখেন। বকবকানি দেখে কখনো বক্তা সিলেক্ট করবেন না, ইলম দেখে, তাকওয়া দেখে বক্তা সিলেক্ট করা দরকার, ঠিক কি না? ঠিক তো বলছেন, কিন্তু এনে দেই একজন শাইখুল হাদিস, সব উঠে চলে যাবেন। কিন্তু আমরা ওনাদের কাছ থেকে জ্ঞান আহরণ করার জন্য পায়ের কাছে পড়ে থাকতাম ওনাদের। আল্লাহু আকবার, এত ইলম আল্লাহ ওনাদেরকে দিয়েছেন। ওই সকল ওলামা হযরতরা যদি এই ময়দানে আসেন, এই ময়দানের কলুষতা চলে যাবে, এই ময়দানে মানুষ আরো উপকৃত হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন এই পরিস্থিতি তৈরি করে দেন। এখন আউল বাউলরা বক্তা সেজে বসে আছে। ওদিন শুনলাম একজন বলতেছে, পানি গড়গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, বুকের ভেতর আছে প্রাণ, তার ভেতরে মেশিন গান। দেখছেন অবস্থা? আবার বলতেছে, আমার একটা ভাইরাল জিকির নিয়ে। পাগল, এগুলা জিকির? এটা জিকির না ফাইজলামি? এখন এগুলাই চলতেছে, ফাইজলামি। আমরা দোয়া করছি, আল্লাহ এই ময়দানটাকে তুমি পবিত্র বানিয়ে দাও, আমাদের ইলম, আমাদের তাকওয়ার লেভেল আরো বাড়িয়ে দাও। বিশ্বনবী আরো বলেছেন, লা ঈমান লিমান আমানাতালা, যার মধ্যে আমানতদারিতা নাই তার মধ্যে ঈমান নাই।
সাহাবীরা বললেন আমানতের খেয়ানত হয় কেমনে? নবীজি বললেন যোগ্য জায়গায় অযোগ্য বসলেই আমানতের খেয়ানত হয়। এখন বক্তা হওয়ার যোগ্যতা নাই, বক্তা হয়ে আছে। সভাপতি হওয়ার যোগ্যতা নাই, সভাপতি হয়ে আছে। মেম্বার হওয়ার যোগ্যতা নাই, মেম্বার হয়ে আছে। আবার মেম্বার হওয়ার যোগ্যতা নাই, পার্লামেন্ট মেম্বার হয়ে গেছে। এগুলো সব হলো নবীজির হাদিস অনুযায়ী কিয়ামতের আলামত। কথাটা মোল্লার না আল্লাহর? সব কিয়ামতের আলামত। আমানত নষ্ট হওয়ার কারণে আজ সব জায়গায় বিশৃঙ্খলা বিরাজমান হয়েছে। আমরা যদি আমানতের যথাযথ হক আদায় করতাম, বিশৃঙ্খলা আসতো। বেশি লম্বা করব না। তাহলে আমানতের খেয়ানত এটা মুনাফিকের আলামত, কিয়ামতের আলামত। আবার আমার নবীজির চরিত্রের সাথে খেয়ানত মিলে আমরা আমানতদার হতে পারবো তো ইনশাআল্লাহ। নাম্বার 4 লাইনে তুললাম আপনাদেরকে, মাত্র শোনা যাবে তো শেষ পর্যন্ত। নাম্বার 4, আমার নবী ছিলেন ন্যায়পরায়ণ। আমার নবী ছিলেন ন্যায়পরায়ণ একজন বিচারক। তিনি ছিলেন একজন সর্বোত্তম বিচারক। আমার নবীর কাছে কেউ বিচার চেয়ে কখনো মজলুম হয়? কেউ কখনো মজলুম হয় নাই। আজ দেখা যায় আমরা বিচারের নামে মানুষের নাম আমরা বিচারের নামে মানুষের উপর প্রহসন করছি, নির্বিচার করছি, মানুষের উপর বিচার করছি। আর আমার নবী কেমন বিচারক ছিলেন? কেমন বিচারক ছিলেন আপনি শুনেন। মাখজুমা গোত্রের কুরাইশি একজন মহিলা, মাখজুমা গোত্রের একজন সম্ভ্রান্ত মহিলা চুরি করে ধরা পড়লো। গোটা মক্কায়, এবার গোটা মদিনায় এ নিয়ে আলোচনা শুরু হলো। সাহাবায়ে কেরাম বলাবলি করছেন তিনি তো একজন সম্ভ্রান্ত বংশের মহিলা। নবীজি তো বিচার করার সময় আল্লাহর দেওয়া বিধানের আলোকে বিচার করেন। নবীজি কি নিজের মন খুশি মতো বিচার করতেন নাকি আল্লাহর ফয়সালার ভিত্তিতে? কার ফয়সালা? আরো জোরে বলেন। চুরির শাস্তি হলো ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহর বিধান হলো চোর আর চুরনি প্রমাণিত হলে হাত কেটে দাও। সাহাবীরা বললেন এই সম্ভ্রান্ত বংশের মহিলা, তারও যদি এই বিচার করা হয় চতুর্দিকে কিন্তু দুর্নাম ছড়াতে পারে। এখন আমাদের মধ্যে কার সাহস আছে নবীজির কাছে যাওয়ার? সাহাবায়ে কেরাম উসামা বিন যায়েদকে সিলেক্ট করে বললেন, উসামা তোমাকে তো নবীজি বড় ভালোবাসেন, তুমি নবীজির কাছে গিয়ে বলো এই মহিলার শাস্তি দেবার ব্যাপারে নবীজি কি কোনো কমাতে পারেন কিনা। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি যখন নবীজির কাছে গেলেন, বুখারীর খুব লম্বা হাদিস, উসামা বিন যায়েদ গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই মহিলার আপনি বিচার করছেন এই মহিলা একজন সম্ভ্রান্ত মহিলা, এই মহিলাকে কি হাত না কেটে অন্য কোনো কায়দায় বিচার করা যায় না? নবীজি তখন মিম্বরে দাঁড়িয়ে গেলেন। মিম্বরে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে বক্তব্য দিলেন, তোমরা কি আমাকে আল্লাহর বিধান রহিত করার জন্য, আল্লাহর বিধানে, আল্লাহর সংবিধানে হাত দেওয়ার জন্য বলছো নাকি? ভালো করে শোনো, এই মহিলা চুরি করে ধরা না পড়ে যদি আমার নিজের মেয়ে ফাতেমা চুরি করে ধরা পড়তো, আমি আমার নিজের মেয়ের হাতটা কেটে ফেলতাম। আল্লাহু আকবার। নিজের মেয়ে যদি চুরি করতো নিজের মেয়ের হাত কেটে ফেলতাম। আর আপনি আপনার আত্মীয় স্বজন কেউ হইলে স্বজন প্রীতি দেখান, দলের কেউ হইলে তো কথাই নাই, ওসি সাহেবের কাছে ফোন, এই ওসি কারে ধরছো, মেয়েটা আমার লোক, তাড়াতাড়ি ছাড়ো। আছে না নাই? আপনি নিজেই তো একজন জালেম, কেমনে মানুষ আপনার কাছ থেকে ন্যায় বিচার পাবে? ঠিক কি না? এভাবেই বিচারের বাণী নীরবে নিভৃতে কেঁদে মরছে। আজ আল্লাহর আইন দিয়ে বিচার হয় না বলে বিচারের নামে প্রহসন করে অনেক মানুষকে অন্যায়ভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। বিচারটা কোরআন দিয়ে হলে শান্তি ফিরে আসতো। পৃথিবীর সব দেশের চাইতে ধর্ষণ যেই দেশে সবচেয়ে কম হয় সেই দেশের নাম কি? হ্যাঁ, দেখছেন? কোন দেশ? বাংলাদেশ নাকি সৌদি আরব? কোরআনের আইন আছে সেখানে? কে বলছে আছে? পুরাটা নাই, কিছু কিছু দেখছেন। কিছুতে যদি এত বরকত থাকে, পুরাটা হইলে কি হইতো? সেখানে চুরি চামারিও কম না বেশি? অনেক কম। কারণ চুরি করলেই হাত। আমি চ্যালেঞ্জ করছি আপনাকে, আমি চ্যালেঞ্জ করছি, এই দেশে আপনি একটা চুরির বিচার আল্লাহর কোরআন দিয়ে করে দেখেন, একটা বিচার দেখে দেশের সবগুলা চুর চামার একদম জনমের মতো সাইজ হয়ে যাবে। চ্যালেঞ্জ করছি আমি। এত ধর্ষক বেড়েছে না,
এত ইফতিজার বেড়েছে, আমি চ্যালেঞ্জ করছি, একটা ধর্ষণের বিচার কোরআন দিয়ে করে দেখেন, সব ধর্ষক, লম্পট, বদমাশ যতগুলো আছে এক বিচার দেখে তারের মতো সোজা হয়ে যাবে। করে দেখেন না, আপনি করছেন না বলেই তো ধর্ষণ একটা করে ঢুকছে, বের হয়ে আরো কয়েকটা করে। আমি কালকে না পরশুদিন এক জায়গায় বসে আছি, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন চলছিল, হঠাৎ আমার চক্ষু গেল ওই 2001 না 2 সালে কোন এক মডেল মারা গিয়েছে, নামও আমার মনে নাই। হ্যাঁ, আপনারাও তাহলে এই খবরটা জানেন। তো বলতেছে আজকে রায় হওয়ার কথা ছিল, কিন্তু কোন কারণে সাক্ষী না কে আছে না রায় জানাই। আমি মাথায় হাত দিলাম, হায় 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 হায়, 2000 কত সালে ভাই, একটু সহযোগিতা করেন তো। হ্যাঁ না, 7 না, 1, 2 বা 3 হবে, 2, এই যে পেয়েছে 2। আজকে কত, 2000 লাশ পৌঁছে গেলে একেবারে 19 বছর হয়ে গেছে বিচার। এরকম বহু বিচার ঝুলেও আছে। আমার বড় ভাই ওই দিন বললেন আমাদের জায়গা জমির একটা মামলা আজকে নাকি 45 বছর হয়ে গেছে। কত বছর? আমি বললাম ভাই এটা কি বলেন, 45 বছর? তদন্ত করতে করতে কয়েকদিন লাগে, কোরআনের বিচার চালু হয়ে যাক, মানুষ ন্যায় বিচার পাবে ইনশাআল্লাহ, কাউকে ছাড় দেওয়া হবে না, তখন অপরাধীরা অবশ্যই শাস্তি, অমরের মতো শাসন চলবে তখন। অমর নরম না গরম? কথা পরে মাইটটা কেমন গরম, মানুষ অমর দেখে না। ইহুদি এসে বলতেছে ভাই আপনি খুব বিচক্ষণ, কেমন পাম দিছে দেখছেন, আপনি কিন্তু খুব বিচক্ষণ, এসেই পাম প্রথমে। শোনেন, যারা আপনার সামনাসামনি বেশি প্রশংসা করবে, পাম দিবে, বুঝবেন সে তেল মেরে আপনার কাছ থেকে কিছু আদায় করতে। আমরা তো আবার সামনাসামনি প্রশংসা করলে খুব খুশি, বুঝবেন সামনাসামনি প্রশংসা করলে তেল দিয়া কোনো কিছু আদায় করতে, এটা খুব ভালো লক্ষণ না। তো ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তো খুব বিচক্ষণ, কি রে এসেই তেল মারে কেন? বলল ভাই আমি একটা বিচার নিয়ে আসছি আপনার কাছে, এই বিচারটা সানি করতে চাই। সানি আরবি শব্দ, মানে পুনরায় করাতে চাই। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন আচ্ছা পুনরায় করা, বা প্রথমে কার কাছে গেছিলাম? কয় নবীজির কাছে গেছিলাম। তাই? তো নবীজি কি বললেন? নবীজি তো রায় দিয়েছেন, তিনি এক ইহুদি না, সরি, এক মুনাফিক এসেছিল, নবীজি ইহুদির পক্ষে রায় দিলেন, আমার বিরুদ্ধে রায় দিলেন, এটা কি হইল? নবীজির সাথে সাথে থাকি, নামাজও পড়ি, নবীজি আমার বিরুদ্ধে রায় দিলেন, মনে হয় নবীজি একটু কম বুঝছেন, আপনি ঠিকঠাক মতো বিচারটা করলে রায় আমার পক্ষে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলে তুমি কিন্তু ভালো জায়গায় আসছো, আমি কিন্তু বিচারটা খুব ভালোভাবে সাইজ করেই করবো, উত্তম ভাবে করবো, তবে তোমাকে একটু দাঁড়াতে হবে। ভিতরে গিয়ে তরবারিটা বের করে পেছনে রেখে বললেন নবীর বিচার যে মানে না তার দেহে মাথা আর থাকতে পারে না, এক কোপ দিয়ে একদম দেহ থেকে গর্দানটা নামায় দিলেন। আল্লাহু আকবার। নবীর বিচারের উপরে কোনো বিচার চলতে পারে? আপনি বক্তব্য দেওয়ার সময় বলেন কোরআন আমাদের সংবিধান, এরপরে আপনি বলেন না কোরআন দিয়ে মসজিদ চলুক, কিন্তু এগুলাকে মসজিদের বাইরে আনা যাবে, ওই মুনাফিকের মতোই তো দেখি আপনার কথাবার্তার গন্ধ পাওয়া যায়। এটা কেমন কথা? সবকিছু আল্লাহর কোরআন দিয়ে চলবে, তখনই বোঝা যাবে আপনার নবীজির প্রতি, আল্লাহর প্রতি মহব্বত আছে, ঠিক কি না? নবী ছিলেন একজন সর্বশ্রেষ্ঠ বিচারক। কষ্ট হচ্ছে আপনাদের? আমি আর দেরি না করি, 4টা বলেছি, নাম্বার 5 নাম্বার, আমার নবী ছিলেন আচার আচরণে অত্যন্ত বিনয়ী, নম্র। দুঃখ পেয়েছেন কাউকে দুঃখ, কষ্ট পেয়েছেন কাউকে কষ্ট। নবীজির প্রতিবেশীরা ঘরের সামনে কাঁটা বিছিয়ে রাখতো, ময়লা আবর্জনা নবীজির ঘরের সামনে রাখতো, তিনি শুধু বলতেন এ কেমন প্রতিবেশী সুলভ আচরণ, এটা তো প্রতিবেশীদের দ্বারা শোভা পায় না, এতটুকু বলেছেন, কিন্তু কখনো তাদেরকে গালি দেন নাই, তাদের ক্ষতি করেন। নবীজিকে যারা 13 বছর মক্কায় কষ্ট দিয়েছে, মক্কা বিজয়ের পরে কারো উপরে প্রতিশোধ নেন নাই, সবাইকে মাফ করে দিয়েছেন, এত সুন্দর আচরণ ছিল। নবীজির আচরণের মতো তো আমাদের আচরণটা হতে পারলো না। কেউ কষ্ট দিলেই আমরা তারও ক্ষতি করার চেষ্টা করি, আছে না নাই? আবার ক্ষতি করার আগেই আমরা ক্ষতি করার চেষ্টা করি, আছে না নাই? আমরা তো ভালো পথেও বাধা দেই, কোরআনের মাহফিলে মানুষেরা একটু কোরআন হাদিস শুনবে, সেখানেও বাধা আছে না নাই? এ কেমন আচরণ আপনার?
আপনি কি নবীর বায়োগ্রাফি পড়ে এতটুকু শিখতে পারলেন না? নবীজির আদর্শ কি এই জায়গায় আপনি গ্রহণ করতে পারলেন না? আমার নবীজির আদর্শ কত সুন্দর ছিল। আপনি মানুষকে কষ্ট দেওয়া থেকে সুন্দর করে মানুষের সাথে কথা বলার চাইতেও নিজের মা বাবার সাথেও তো ভালো করে কথা বলেন না, এরকম আছে না নাই? নিজের মা বাবার সাথে একটু সুন্দর করে কথা বলে না? মা বাবার সামনে কেমনে কথা বলতে হবে আল্লাহ কোরআনে শিখিয়েছেন। মা বাবার সামনে কেমনে কথা বলবা শোনো, ওয়াকুল লাহুমা কওলান কারীমা। আল্লাহু আকবার। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, সম্মানজনক ভাষায় ভদ্রভাবে মা বাবার সঙ্গে কথা বলো। নবীজি তার বাবাকে তো হারিয়েছেন জন্মের আগে, মাকে হারিয়েছেন 6 বছর বয়সে, কিন্তু দুধ মা যিনি ছিলেন তার সঙ্গেও কেমন সুন্দর আচরণ করেছেন শোনেন। নবীজি একবার জিয়ারানা নামক স্থানে মাংস বন্টন করছেন, এমন সময় একজন বুড়ো মহিলা নবীজির দিকে হেঁটে আসতেছেন দেখে নবীজি কাজ বন্ধ করে ওই মহিলাকে রিসিভ করার জন্য এগিয়ে গেলেন। মহিলার কাছে যাওয়ার পর নিজের গায়ের চাদর মোবারক খুলে দিয়ে ওই মহিলাকে বসতে দিলেন। এই চিত্র দেখে সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। নবীজি কথোপকথন শেষ করে যখন ফিরে আসলেন, সাহাবীরা জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, বুঝলাম না ব্যাপারটা, কোন সম্মানিত মানুষকে রিসিভ করার জন্য নবী নিজে এগিয়ে গেলেন, আবার কোন মানুষকে বসার জন্য বিশ্ব নবী তার নিজের গায়ের চাদর মুবারক খুলে বসতে দিলেন? নবীজি বললেন, যার জন্য আমি এগিয়ে গেলাম আর যাকে আমার নিজের চাদর বিছিয়ে বসতে দিলাম তিনি সাধারণ কোনো মহিলা নন, তিনি হচ্ছেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ। দুধমা আপন মা না, এমন ব্যবহার। আপনি তো মা বাপকে বসতে দিবেন কি? বুড়া বয়সে মা বাবার সাথে যে সামারের মতো আচরণ করেন আপনি, যে খাটাসের মতো আচরণ করেন আপনি। আপনার বাপ বুড়ো মানুষ, বিছানা থেকে উঠতে পারে না, নিজের হাতে খেতে পারে না, একটা দিনও গিয়ে বাপকে নিজের হাতে খাওয়ায় দিলেন না, একটু বাবার পাশে গিয়ে মাথায় হাত বুলাতে পারেন না, শরীরটা টিপে দিতে পারেন না, পাটা টিপে দিতে পারেন না, ভুলে গিয়েছেন ছোট্টবেলার কথা, ভে ভে করে কান্না করতেন, কিছুই করতে পারতেন না। এই বাবাই কোলে নিয়ে আপনাকে মুখে তুলে খাওয়াতো, এদিক সেদিক নিয়ে ঘুরতো। আপনি যখন শুয়ে থাকতেন ছটফট ছটফট করতেন, বাবাই কুলে নিত, কাঁধে নিত। যে বাবা এত কষ্ট করে বড় করলো, ওই বাবা অসুস্থ হয়েছে, একটু তাকে ছুঁইতে পারেন না, গোসল করায় দেন না, তার লুঙ্গিটা ধুয়ে দিতে পারেন না, সব কিছু তো আপনি ভুলে গেলেন। যেই বাবা আপনার জন্য এত কষ্ট করলেন, এই বাবাকে কষ্ট দিয়ে দিয়ে আপনি জান্নাত হারাম করে জাহান্নামের দিকে চলে যাচ্ছেন। নবীজি বলেছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতার রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, আর পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। আপনি আপনার মাকেও দেখতে পারেন না, সুন্দর করে কি আর কথা বলবেন? মা বাপকে বলেন, বুড়ার ঘরের বুড়া, বুড়ির ঘরের বুড়ি, বেশি কথা বলবি না। এইরকম বেয়াদব সন্তান আছে না নাই? বাবা খেতে খামারে কাজ করে, রিক্সা চালিয়ে পরিশ্রম করে, এরপরে মানুষের বাড়িতে বাড়িতে দোকানে দোকানে কাজ করে টাকা পয়সা উপার্জন করে ছেলেকে বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছে, ঢাকা শহরে আজ অফিসার হয়ে ফ্ল্যাট কিনে ফেলেছে। এরপরে নিজের মা বাপকে দেখতে একটা দিন গ্রামেও আসে না, খোঁজ খবর নেয় না, এরকমও আসে না নাই? যে মা বাপ জন্ম দিল, তিলে তিলে কষ্ট সহ্য করে এমন অবস্থানে তোমাকে পৌঁছে দিল, এই মা বাপকে তুমি ভুলে গিয়েছো। এই মা বাবার কোনো খোঁজ খবর নাও না, এই মা বাবার সঙ্গে ভালো আচরণ করো না। আমার ভাইরা, মা বাপ এর সঙ্গে যদি আপনি বেয়াদবি করেন, দুনিয়া নষ্ট হবে, আখেরাত নষ্ট হবে। বরং মা বাবার খেদমত করেন। জান্নাত তালাশের জন্য এদিক এদিক ছোটাছুটি করে কোনো লাভ নাই। আপনার ঘরের ভেতরে জান্নাত রয়েছে। নবীজি বলেছেন, তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। তো মায়ের পায়ের তলায় জান্নাত থুইয়া আপনি কোথায় যান? আমি গত বছর এসেছিলাম আপনাদের এখানে বাগেরহাটে, তো ভাবলাম আল্লাহর ওলি খানজাহান আলী রহমতুল্লাহি আলাইহি এত বড় মাপের ওলি। আমি তো সিলেটের মানুষ, সিলেটি মানুষ আমি, জানেননি আপনারা? আমি সিলেটি মানুষ, তো জানেন আপনারা অনেকে। যাই হোক, তা আমরা সিলেট শাহজালাল রাহিমাহুল্লাহ, হ্যাঁ, শাহজালাল আঞ্চলিক মাত মাতলেই না, কেউ কিন্তু বুঝতো না, এর লাগি তো মাইতাও লাভ নাই, ঠিক না? নেই ঠিকও হচ্ছে না, তার মানে থুরা থুরা বুঝছে না নেই। আচ্ছা, শাহজালাল রাহিমাহুল্লাহ, শাহপরান রাহিমাহুল্লাহ,
শাহ আমানত, শাহ মাখদুম, খানজাহান আলী রাহিমাহুমুল্লাহ, তারা এই জমিনটিকে এসে আবাদ করেছেন, মুসলমান বানিয়েছেন। তারা কি কোনোদিন বলেছেন আমরা মারা যাওয়ার পরে আমাদের খাবার দাবারের শর্ট পড়বে, আমাদেরকে কিছু হাঁস মুরগ আর গরু ছাগল দিও? কিও বলছে নাকি? আমি গত বছর আসছিলাম, কোনোদিন খানজাহান আলীর রহমতুল্লাহি আলাইহির মাজারে যাই নাই। ভাবলাম আল্লাহর ওলি, একটু যাচ্ছি পাশ দিয়ে, নিয়ত করে তো আসি নাই যে আমি জিয়ারত করবো, পাশ দিয়ে যাচ্ছি, ভাবলাম আল্লাহর ওলির মাজারটা জিয়ারত করে যাই, তো অবদান ওনাদের। ভিতরে গিয়ে দেখি একজন বলতেছে মুরুগ মুরুগ হাঁস হাঁস এদিকে দেন, এদিকে মারেন। কি আমি কি মিথ্যা বলতেছি? আপনাদের এলাকায় তো মিথ্যা বলতেছি? আমার সাথে সফর সঙ্গী 2-3 জন। আমি বললাম এখানে কবর কয়টা? তো বলছে আমিও তো জানি না। বললাম এখানে কবরে কি খোদার থেকেও আছে নাকি, যে এরকম হাঁস মুরুগ খায় প্রত্যেক দিন? বলতেছে হুজুর এমন কথা কেন বললেন? বললাম না, যেমনি হাঁস মুরুগ আসতেছে। একজনকে জিজ্ঞেস করলাম, আগন্তুক একজনকে, বললাম ভাই হাঁস মুরুগ দিয়ে আসলেন, এগুলো কি খানজাহান আলী রহমতুল্লাহ আলাই খাবেন নাকি আরো কোনো কবর আছে ওরা খাবে? বলতেছে হুজুর বুঝেন নাই, এগুলো তো খাদেমরা আছে ওরা খাবে। আবার বিভিন্ন মাজারে এখন কুমিরও আছে, আছে না? এই কুমিরের চেয়ে মাজারের খাদম গুলার পেট আরো বড় কুমির। আল্লাহর ওলিদের কারণে আমরা ইসলাম পেয়েছি, তাদেরকে আমরা মহব্বত করি, কলিজা দিয়ে ভালোবাসি। কিন্তু আল্লাহর ওলিদের এই মাজারকে যারা ব্যবসায় পরিণত করে নিজেদের ফায়দা নিচ্ছে, এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। পয়সা দিবেন, মসজিদে দেন, কোরআনের মাহফিল হবে, সহযোগিতা করেন, মাদ্রাসায় দেন, এতিমখানা দেন। যদি কোনো কবরে মাজারে টাকা দেওয়া, পয়সা দেওয়া, গরু ছাগল দেওয়া জায়েজ হতো, তাহলে আমার নবী রাহমাতুল লিল আলামিনের রওজা শরীফে সোনা দানা টাকা পয়সা হতো। কেউ আছে নাকি এখানে কিছু? আপনারা দিয়ে আসছেন ওখানে কিছু? আমি তো একাধিকবার গিয়েছি আলহামদুলিল্লাহ, আপনারা হয়তো অনেকে গেছেন, তাই না? আছে আছে, এগুলো আছে। কোন কবরে কোন মাজারে টাকা পয়সা সোনা দানা দেওয়া যাবে না, গরু ছাগল দেওয়া যাবে না, এগুলো হারাম, হারাম, শিরক, শিরক এবং শিরক। টাকা দিতে মন চায়, অসুস্থ মানুষ, তাকে টাকা দেন। যার টাকার দরকার নাই তাকে কেন টাকা দেন? আপনার পাশের ঘরে খাইতে পারে না, তারা একটু বাজার করে দেন না, মাদ্রাসায় দেন, মসজিদের ফান্ডে দেন, এতিমখানায় দেন, এতিম ছেলেগুলা খাক। কিন্তু আল্লাহর ওলিদেরকে আমরা আমাদের দুশমন মনে করি, কলজা দিয়ে মহব্বত করি তাদেরকে, তাদেরকে আমরা ভালোবাসি, ভালোবাসবো, তাদের জন্য আরো দোয়া করব, আমরা তাদের জীবন আদর্শ আমরা অনুসরণ করব, মানব। কিন্তু তাদের কবরকে আমরা শিরকের জায়গায় তাদের মাজারকে পরিণত করতে পারি। আমি সিলেটে একবার বলেছিলাম যে আল্লাহ তাআলা যদি শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে অলৌকিকভাবে একবার জিন্দা করতেন, তিনি উঠে সর্বপ্রথম তার তলোয়ারটা আবার বের করে এই ব্যবসায়ীগুলাকে প্রথমেই জবাই দিতেন। আমার শাহজালাল রহমতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দের বিরুদ্ধে এসে জিহাদ করেছেন। শাহজালাল ইতিহাস তো জানতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করো। কষ্ট পেয়েছেন আমার কথায়? আমি কি বাজে কথা বলেছি? তাহলে বলছিলাম আমার নবী তিনি সুন্দর আদর্শের নমুনা। আমরা মানুষের সাথে ভালো আদর্শ, ভালো আচরণ করব ইনশাআল্লাহ। বেশি সময় নাই, শর্ট করে ফেলি। নাম্বার 6, এই তো আমাদের আর 4টা বাকি। কষ্ট হচ্ছে আপনাদের? 20-25 মিনিট থাকা যাবে না? বেশি কষ্ট হচ্ছে? আমি তো আপনাদের রেসপন্স দেখে একটু লম্বা করতেছি। কষ্ট হচ্ছে আপনাদের? ছাড়বে না? না ধরে রাখবে নাকি আজকে? আলহামদুলিল্লাহ, এটি কোরআনের জন্য ভালোবাসা। আলহামদুলিল্লাহ, ছাড়বে না তো বলতেছে, প্রস্তাব আসতে যে কোন দিকে দৌড় মারবে। নাম্বার 6 নম্বর হচ্ছে আমার নবী একজন আদর্শবান স্বামী ছিলেন। সুবহানাল্লাহ। দেখেন আমি আগেই বলেছি আমি সব পয়েন্ট নিয়ে আসবো না, মাত্র 10টা এনেছি যাতে আমাদের ব্যক্তি, পরিবার আর সমাজ জীবনটা সুন্দর হয়। তিনি আদর্শবান স্বামী ছিলেন। আজ আমাদের পারিবারিক জীবনে দাম্পত্য কলহ, ঝগড়াঝাটি, ফাসাদ লেগেছে কেন? নবীজির জীবনী, জীবন আদর্শ আমাদের ঘরের ভেতরে। আপনি ঘরের মধ্যে গিয়ে ভাবির সাথে দাসীর মতো, বান্দির মতো আচরণ করেন, কিন্তু নবীজির জীবন আচার জানেন না। কত ব্যস্ত মানুষ, আর আপনি নবুয়তার রিসালাতের দায়িত্ব, এটা যে কত বড় ভারী বোঝা, এত ভারী বোঝা, এত ভারী দায়িত্ব। নবুয়তের এই দায়িত্ব পালন করেছেন,
দায়িত্ব পালন করেও কোনোদিন তার স্ত্রীদের সাথে খারাপ আচরণ করেননি। পাশাপাশি মদিনায় গিয়ে 10 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন। প্রেসিডেন্টের ব্যস্ততাতে কেমন ব্যস্ততা, যারা চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব আছেন আপনাদেরই কত ব্যস্ততা, পাবলিকের সেবা দিতে দিতে আপনাদের দিন রাত চলে যায়। এমপি সাহেবের ব্যস্ততা আরো বেশি, আর নবীজি প্রেসিডেন্ট ছিলেন, বুঝেন তাহলে ব্যস্ততা কম না বেশি? এত ব্যস্ততা, কোনোদিনও তার স্ত্রীদের সাথে খারাপ আচরণ করেন নাই, বরং স্ত্রীদের সাথে এত সুন্দর সম্পর্ক ছিল, এত ভালোবাসার সম্পর্ক ছিল। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, নবীজি ঘরের মধ্যে এসে মাঝে মাঝে দেখতেন রান্না বান্না হয় নাই, কোনোদিনও কপাল ভাঁজ করতেন না, রাগ করতেন না, আমাদেরকে ধমক দিতেন না, এসে কোমল সুরে বলতেন আমার হুমায়রা, আবার খুব সুন্দর করে হুমায়রাও ডাকতেন। সুবহানাল্লাহ, হুমায়রা, ইটস অ্যান অ্যারাবিক ওয়ার্ড, আরবি শব্দ, অর্থ আমার লাল সুন্দরী বউ। ভাবিকে তো কোনোদিনও গিয়ে বলেন না কই গো টুকটুকি, কই গো আমার সুন্দরী বউ, বলেন করে দেন না, গিয়ে তো বলেন এই কই রে এদিকে আস না, তুই তুকারি করে, এরকম আছে না নাই? আপনার বউ আপনার জন্য সারাদিন এত কিছু করে, একটু সুন্দর ভাষায় কথাও বলতে পারেন না, একটু বউকে সুন্দর করে ডাকেন। শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, রোমান্স শিখেন আপনি নবীজির জীবনী থেকে। গিয়ে বলতেন হুমায়রা, রান্না এখনো হয় নাই, অসুবিধা নাই, তাড়াহুড়া করো না, চলো রান্না করে আমিও যাই, তরকারি কেটে করে একটু সহযোগিতা করি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, নবুয়ত, রিসালাতের দায়িত্ব, প্রেসিডেন্টের দায়িত্ব, এত কিছু সম্পন্ন করেও ঘরে এসে তিনি আমাদের ঘরোয়া কাজেও আমাদেরকে হেল্প করতেন। সুবহানাল্লাহ তো পড়লেন। চাচা কোনোদিন চাচিকে সহযোগিতা করেছেন? হ্যাঁ, ভাই যারা আছেন ভাবিরে কোনোদিন সহযোগিতা করেছেন? কই গো আসো আজকে আমিও একটু সবজি খেতে সহযোগিতা করি, বলছেন কোনোদিন? আপনি বলেন আমি কেন করবো, আমি জামাই, এগুলো বউয়ে না করবে, তো ঘরের মধ্যে মহব্বত বাড়বে কেমনে? আমার নবীর স্বামী হিসাবে কেমন ছিলেন শুনেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমার নবী আমাকে নিয়ে খাবার খেতে বসতেন। আপনি তো কোনোদিন একসাথে খাবারও খান না, নবাবজাদা সলিমুল্লাহর মতো আগে খেয়ে ফেলেন, ভাবির সাথে মাঝে মাঝে খাবেন। ভালোবাসা বাড়িয়ে দিবেন কে? পারিবারিক জীবনে বরকত দিবেন কে? এখন দেখা যায় পারিবারিক সম্পর্কের মধ্যে অনেক ঝামেলা, কারণ হাজবেন্ড ওয়াইফের মধ্যে সুসম্পর্ক বজায় নাই, সুসম্পর্ক বজায় নাই। নবীজি বলছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, নবীজি মাঝে মাঝে আমার সঙ্গে খেতে বসতেন। যখন তিনি আমার সঙ্গে খেতে বসতেন, গোশত বা হাড্ডির টুকরা আমার হাত থেকে ছিনিয়ে নিয়ে হাড্ডি বা মাংসের টুকরার যেই জায়গায় মুখ লাগিয়ে আমি খেতাম, নবীজি ওই জায়গায় মুখ লাগিয়ে খেতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি গ্লাসের যেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতাম, আমার নবী ঠিক ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেন। ভাইরা, ভাবির সাথে এক কাপে চা খাবেন, মাঝে মাঝে বলবেন চলো আজকে এক কাপে চা খাই, তুমিও চুমুক দাও, এরপরে আমাকে দাও, আমিও দেই, এক কাপে দুজনে খান, বরকত দিবেন কে? ভালোবাসা তো নেই, এজন্য পরকীয়া বাড়ছে। হাজবেন্ড ওয়াইফকে সময় দেয় না, ওয়াইফ হাজবেন্ডকে সময় দেয় না, ভালোবাসা নেই, লাভ নেই, এই জন্য দাম্পত্য কলহ বাড়ছে না কমছে। নিজের ওয়াইফকে সময় দিবেন। আমি তো আগেই বলেছি, নবীজির চেয়ে ব্যস্ত মানুষ পৃথিবীতে আগেই ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও হবে না। কারণ নবুয়ত আর রিসালাতের দায়িত্ব, এই দায়িত্বের বোঝাটা অনেক ভারী। আবার তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, এত দায়িত্বের ভিড়েও কখনো তার স্ত্রীদের হক নষ্ট করেননি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, নবীজি আমার কুলে মাথা রেখে আমাকে গল্প শোনাতেন, এইরকম করে নবীজি স্ত্রীদেরকে সময় দিতেন। আবার বুখারীর হাদিসে এসেছে, আম্মা জান আয়েশাকে নিয়ে নবীজি এক সফরে বের হয়েছেন। হঠাৎ করে নবীজি বললেন, আয়েশা চলো আমরা একটু দৌড় প্রতিযোগিতা খেলি, দেখি কে আগে যেতে পারে, তুমি নাকি আমি। নবীজিকে হারাতে পারে দুনিয়ায় কি এমন কোনো বান্দা বা বান্দি আছে নাকি? কিন্তু নিজের বউকে একটু খুশি করা লাগবে, এই জন্য ইচ্ছা করে তিনি হেরে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, নবী গো, আমি তো আপনাকে হারিয়ে দিয়েছি, আপনি আমার সাথে পারেন? দেখছেন আপনি আমার সাথেও পারেন না। নবীজি বলেন ঠিক আছে, একটু খুশি করে দিলেন বউকে। এরকম মাঝে মাঝে ঝগড়াঝাটি না করে বউকে জিতায় দিয়েন, দেখবেন তরকারি আরো বেশি মজা হবে। আর বউকে যত বেশি জ্বালাবেন, শরীর স্বাস্থ্য তত বেশি খারাপ হবে। চেহারা সুরত দেখলে কিন্তু অনেক সময় বোঝা যায় লোকটা পারিবারিক জীবনে ভালো, চেহারা সুরত দেখেও মাঝে মাঝে বোঝা তরকারি তো ভালো হয় না। আর শোনেন ভাই,
বউ এমন জিনিস, যারা বিয়ে করছেন তারা জানেন, বউ এমন জিনিস, বউর সাথে ঝামেলা করলে কিন্তু আপনার অবস্থা খারাপ। কারণ বউ হচ্ছে ঘরের রানী। আপনি যত বেশি তাকে ভালো রাখবেন, সে আপনাকে ভালোবাসা দিয়ে, সম্মান দিয়ে আপনার জীবনটাকে সুন্দর করে দিবে। সুবহানাল্লাহ, নবীজি এটাই করেছে। কিছুদিন যাওয়ার পরে নবীজি বললেন, আয়েশা চলো আজ আবার একটু খেলি, দেখি কে ফার্স্ট হয়, তুমি না আমি। নবীজি এবার ভাবলেন আজ একটু আয়েশাকে আমি বুঝাই দিই আমি কেমন। নবীজি এবার দৌড়ে ফার্স্ট হলেন। ফার্স্ট হয়ে বলেন, আয়েশা গো, ওই দিন যে আমাকে হারিয়েছিলা, আজকে তোমাকে হারিয়ে এর প্রতিশোধ নিলাম। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে এরকম খুনসুটি থাকলে ভালোবাসা বাড়বে না কমবে? ভাবিদেরকে কাজে সহযোগিতা করবেন, কারণ বিবিদেরকে কাজে সহযোগিতা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আচ্ছা বলেন তো, কোনদিন কি আপনি ভাবিকে এত কিছু সহযোগিতা করেন আর না করেন? ডাইনিং টেবিলে অনেকে বসে খান, খাবারের পরে একটু ধরেন না, চলো বউ আজকে আমি এগিয়ে দেই। দেখবেন বাংলাদেশের মেয়েরা এত ভালো, আপনাকে ধরলেই বলবে হাই 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 হাই, তুমি কি করছো, আমি নিব। এই যে আপনি ধরলেন না, আপনার প্রতি ভালোবাসা আরো বাড়বে। সুবহানাল্লাহ। বাসায় যাবেন, মাঝে মাঝে গিফট নিয়ে যাবেন, গিফট দিবেন, মাঝে মাঝে সারপ্রাইজ দিবেন, ভালোবাসা বাড়বে না কমবে? নবীজি বলেছেন, খায়রুকুম খায়রুকুম লিআজওয়াজিহি, তোমাদের মধ্যে সেই উত্তম যে তার বউয়ের কাছে, তার পরিবারের কাছে উত্তম। আমি আমার স্ত্রীদের কাছে উত্তম। এবং নবীজি তার বিবিদেরকে বলেছেন, দিনের আলোতে আর রাতের অন্ধকারে যা দেখেছো সব মানুষের মাঝে বলে দাও। সুবহানাল্লাহ। কি নিরেট ক্যারেক্টার থাকলে এমন কথা একজন মানুষ বলতে পারে। সুবহানাল্লাহ। আদর্শবান স্বামী হওয়া যাবে তো? মা বোনরা তো শুনতেছে, তাই না? খুশি। এখন আপনাদেরকেও তো আদর্শবান স্ত্রী হওয়া লাগবে, ঠিক কি না? নিজের হাজবেন্ডের খেদমত করেন। নবীজি বলেছেন, লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লিআমরিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। মানুষ মানুষকে সাজদা দেওয়া হারাম, এটা শিরক। কিন্তু মানুষ মানুষকে সাজদা দেওয়া যদি জায়েজ হতো, তাহলে আমি নারীদেরকে বলতাম প্রত্যেক দিন তোমরা তোমাদের স্বামীকে সাজদা দাও। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল একজন স্ত্রীর কাছে তার স্বামী অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক কি না? নবীজি বলেছেন, ইদা সাল্লাত আল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা। একজন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে, রমজান মাসে রোজা রাখে, নিজের সতীত্বের হেফাজত করে, আর স্বামীর যদি আনুগত্য করে, আল্লাহ তাআলা ওই নারীকে ডেকে বলবেন, কিয়ামতের দিন ডেকে বলবেন, জান্নাতের যে দরজা দিয়ে মন চায় সেই দরজা দিয়ে ঢুকে আমার জান্নাতে দাখিল হয়ে যাও। তাহলে আমার মা বোনরা যারা আছেন, স্বামীদের সঙ্গে সুন্দর আচরণ করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের উদ্দেশ্যে বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, স্ত্রীদের সাথে ভালো আচরণ। আপনি তো খাটাসের মতো কথা বলেন, মাঝে মাঝে আপনি সব সময় স্ত্রীর সাথে ভালো আচরণ করবেন। স্ত্রী রাগ অভিমান করলে রাগ অভিমান ভাঙিয়ে দিবেন, গিফট নিয়ে যাবেন, নিজের বউয়ের সাথে ভালো আচরণ করবেন, পরিবারে বরকত যিনি দিবেন তিনি কে? তাহলে নবীজি ছিলেন একজন আদর্শবান স্বামী। আমি বলছিলাম যে তিনি এত দায়িত্বের বোঝা নিয়েও স্ত্রীদের হক কখনো নষ্ট করেননি। আমরাও পারবো তো ইনশাআল্লাহ? আচ্ছা, আমরা সময় বেশি নাই তো লম্বা করবো না। নাম্বার 7, এই তো শেষ পর্যায়ে চলে আসছি। আমার নবীর 7 নম্বর চারিত্রিক গুণাবলী আমরা বলবো, তিনি ছিলেন একজন আদর্শবান পিতা, তিনি ছিলেন একজন আদর্শবান। আপনারা অনেকে বাবা হয়েছেন, অনেকের ছেলে মেয়ে আছে, বেশ কয়েকটা ছেলে মেয়ে হয়ে গিয়েছে। আমরা অনেক সময় আমাদের বাচ্চাদের যথাযথ কেয়ার করি না, আমরা আমাদের বাচ্চাগুলোকে ভালোভাবে গাইড করি না। নবীজি এত ব্যস্ত থাকা সত্ত্বেও তার সন্তানগুলোর দিকে তিনি খোঁজ খবর রাখতেন, যত্ন নিতেন। সবাই একটু জুড়ে বলেন তো দেখি, নবীজির সন্তান ছিল কয়টা? দেখছেন অবস্থা? সিরাতুন নবী মাহফিল করতে 21 বছর হয়ে গেছে। কয়জন? আচ্ছা, যারা পারছে বলছে তারা, এবার যারা শুনছেন এবার সবাই একটু জুড়ে বলেন তো কয়জন? আরো জুড়ে, আরো জুড়ে। কয়জন? ছেলে কয়জন? কয়জন? একজন কই, একজনও না। ছেলে কয়জন? মেয়ে কয়জন? 4 জন। 4 3 কত? ছেলে ছিল কাসেম, আব্দুল্লাহ, ইব্রাহিম, কিন্তু কেউ বেঁচে ছিল না।
শুধু নবীজির 4 জন মেয়ে ছিল, এরাই জীবিত ছিল, উম্মে কুলসুম, রুকাইয়া, জাইনাব আর ফাতেমা। নবীজি ঘরে যখন যেতেন সবার আগে তার মেয়েদের সঙ্গে দেখা করতেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন নবীজির কাছে আসতেন, নবীজি কাজকর্ম বন্ধ করে দিয়ে তার মেয়েকে সময় দিতেন। আবার তিনি যখন কোনো সফরে যেতেন, সফরে যাওয়ার সময় সবার শেষে মেয়ের সঙ্গে দেখা করতেন, আর বাসায় ফিরে এসে সবার আগে তার মেয়ের ঘরে ঢুকে মেয়ের খবর নিতেন। সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ তো বললেন। আপনারা দেশের বাইরে ঢাকা শহরে গেলে বাসায় ফিরে আসলে কই রে আমার আব্দুল্লাহ কোথায়? আব্দুল্লাহ আর আয়েশার কোনো খবর নাই, ফাতেমার কোনো খবর। আমরা ছেলে মেয়ের লালন পালনে বৈষম্য করি। এই বৈষম্য ইসলাম করেছে না আমরা করেছি? নবীজি বলেছেন খবরদার এই বেইনসাফি করো না, ছেলে মেয়ে লালন পালনে ইনসাফ করো। কিন্তু আমরা যেটা করি, প্রথমে মেয়ে হয়েছে খুব আদর করতাম, এরপরে ছেলে হয়ে গেলে মেয়ের আর কোনো দাম থাকে? দেখা যায় খাবার খেতে বসে ছেলেকে মাছের মাথা, মেয়েকে মাছের লেজ দেয়। এগুলো বাগের হাটে নাই। এই কাজ কারবার গুলা করার জন্য কি ইসলাম আদেশ দিয়েছে? তো আপনি করছেন কেন? ছেলে মেয়ে লালন পালনে যারা বৈষম্য করবে, নবীজি বলেছেন কিয়ামতের দিন তারা জালেম হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। কি হয়ে দাঁড়াবে? জালেম হয়ে দাঁড়াবে। এটা কেন করছেন আপনি? অনেকের ছেলে নাই, মেয়ে আছে, নিজেকে অসহায় ভাবে, বলে আরে আমাকে আল্লাহ খালি দেখছে, খালি মেয়ে দিছে। মেয়ে আপনি সৌভাগ্যবান, কারণ সৌভাগ্যবান মানুষদেরকে আল্লাহ আগে মেয়ে সন্তান দেন। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় মেয়ে সন্তান পেলে নাখুশ হয়ে যাই, অথচ মেয়েতেই বেশি বরকত। নবীজি বলেছেন কোন ঘরে যখন কোনো কন্যা সন্তানের জন্ম হয়, রহমতের ফেরেশতা সাথে সাথে ওই ঘরে আগমন করে মেয়েটার ওই কন্যা সন্তানের মাথায় হাত বুলায় আর বলে, একটি দুর্বল সত্তা থেকে আরেকটি দুর্বল জিনিসের পয়দা হয়েছে। এই মেয়েটিকে, এই কন্যাটিকে যারা আদর, স্নেহ, মমতা, ভালোবাসা দিয়ে প্রতিপালন করে উত্তম শিক্ষায় শিক্ষিত করে সৎ পাস্তুষ্ট করবে, কিয়ামতের দিন আল্লাহ তাকে জান্নাতে ঢুকাবেন। জন্মের সাথে সাথেই ফেরেশতা এসে বলে, আমি আজ পর্যন্ত কোনো হাদিস পাই নাই যে ছেলে আসলে এরকম এসে বলে। তাহলে মেয়েতে বরকত কম না বেশি? শুধু তাই নয়, নবীজি বলেছেন যার 3টি কন্যা সন্তান রয়েছে, এই 3টি কন্যা সন্তানকে যারা আদর, স্নেহ, মমতা, ভালোবাসা দিয়ে প্রতিপালন করে উত্তম শিক্ষায় শিক্ষিত করে সৎপাত্রস্থ করবে, এই দুটো আঙ্গুল একত্রিত করে নবীজি বললেন কাল কিয়ামতের দিন ওই বাবা আর আমি এভাবে একসাথে জান্নাতে থাকবো, একসাথে আমার সাথে জান্নাতের সাথে। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমার 3টা নাই 2টা। নবীজি বললেন অসুবিধা নাই, তুমিও জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ। তাহলে মেয়েতে বরকত কম না বেশি? বেইনসাফি করা যাবে? কত বেইনসাফি! আপনাদের এলাকায় জায়গা জমির হিসাব কেমনে করে? করা, গন্ডা, বিঘা, একর, কি বলেন? শতক। 20 শতক জায়গা, ভালো করে শুনেন, 20 শতক জায়গা মেয়েকে কেমনে ঠকাইলো? 20 শতক জায়গা, ছেলে আছে 4টা, মেয়ে আছে 2টা, 4 আর 2 হইল কত? এখন 20 শতক জায়গা 4 পাঁচা 20 গুণ করে 4 ছেলেকে ভাগ করে দেয়, 5 শতক 5 শতক করে 4 পাঁচা কত? মেয়েদেরকে কিছু দেয় না। বিয়ের সময় বলে, মা গো তোরে তো কিছু দিতে পারলাম না, বাপ তোরে দোয়া দিলাম। কি দিলাম? আমার বোনরা যারা শুনতেছেন ডিরেক্ট বলবেন, আব্বা, আব্বু, দোয়া লাগবে না, জিনিস দিয়ে দেন। কি দেন? হক। আর আপনি যদি না দেন, নামাজি, হজ করেছেন, উমরা করেছেন, যাকাত দিয়েছেন, নবীজি বলছেন যে কন্যা সন্তানকে ঠকিয়েছে সে যদি আলেম হয়, কিয়ামতের দিন জালেম হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। এই যে মেয়েদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করা হচ্ছে, ল অফ ইনহেরিটেন্স, উত্তরাধিকার আইন, ফারাইদ বা মাওয়ারিস, ইলমুল মাওয়ারিস, ইলমুল ফারাইদ আমরা অনেকে জানি না। কেমনে সম্পদ ভাগ করতে হবে কোরআনে কি আল্লাহ ডিটেইলস বলে দেন নাই? এই আমলগুলো কোথায়? অনেক আলেমরাও আমরা করছি না। যারাই করছে না, জালেম হয়ে কিয়ামতে দাঁড়ানো। এরকম করা যাবে? একজন আদর্শবান পিতা হওয়া লাগবে। পারবো তো ইনশাআল্লাহ? শুধু এইটুকু করলে হবে না, আদর্শবান পিতা হওয়ার জন্য ছেলে মেয়ে লালন পালনে খুব মনোযোগী হতে হবে। তারা কোথায় যায়, কি করছে, তাদেরকে নামাজি বানানো, দিনদার বানানো, এটা একজন আদর্শ মা বাবার কাজ। আমরা পারবো তো ইনশাআল্লাহ?
নাম্বার 8, আমার নবী ছিলেন একজন উত্তম নানার জন্য আদর্শ, একজন শ্রেষ্ঠ নানা। এখানে অনেকে দাদা নানা আছেন না, আসলে দাদা নানা হওয়ার পর আমার এক উস্তাদ বলেছিলেন একদিন যে শোনো, আমাকে বলেছেন একদিন, হাসিব শোনো, মানুষ যখন দাদা আর নানা হয় তখন সে তার জীবনের পূর্ণতা খুঁজে পায়। আমি বললাম, উস্তাদ এই কথা কেন বললেন? উনি বললেন, এটা কেন বললাম, তুমি যদি কখনো দাদা নানা হও তখন বুঝবা। হয়তো যারা দাদা নানা হয়েছেন তারা এই ফিলিংসটা জানেন। আমার ড্রাইভার আছে আমার সাথে, তো নাতি একটা হয়েছে, নাতি একটা হয়েছে, কিছুদিন পরপর দিকে খালি যায়, ছুটি পাইলেই যায়। তো তখন স্যারের কথার বাস্তবতা মিলাইলাম, উস্তাদের কথায় বাস্তবতায় মিলাম, যে আসলেই মনে হয় টান একটু বেশি হয়। তো এই যে নানার জন্য নবীজি আদর্শ, নবীজির প্রিয় 2 নাতি, নামটা বলেন তো? হাসান আর নবীজি বলতেন হুমা রাইহানাতাই, এরা আমার সুগন্ধি। নবীজি 2 নাতিকে কাঁধে নিলেন, সুবহানাল্লাহ। একজনকে ডান কাঁধে, আরেকজনকে বাম কাঁধে। একবার হাসানকে চুমু দেন, আরেকবার হোসেনকে চুমু দেন। এক সাহাবী বললেন, নবী গো, আপনি মনে হয় এই 2 জনকে খুব ভালোবাসেন, তাই না? নবীজি বললেন, অবশ্যই। মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যে এই 2 জনকে ভালোবাসবে সেজন্য আমি নবীকে ভালোবাসলো, যে এই 2 জনকে কষ্ট দিবে সে আমি নবীর কলিজায় আঘাত দিবে। আল্লাহু আকবার। নবীজি তার 2 নাতিকে নিয়ে মাঝে মাঝে নামাজে যেতেন। এই জন্য দাদা যারা হয়েছেন, নানা যারা হয়েছেন, ছোট ছোট নাতিদেরকে মসজিদে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? শুধু দাদা আর নানাদের কাজ নয়, এটা বাবাদেরও কাজ। দেখেন, নবীজি জুমার দিনে হাসান হোসাইনকে নিয়ে মসজিদে গেলেন, জুমার মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিলেন। এবার হাসান হোসাইন দৌড়াদৌড়ি করে, দেখবেন ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে মসজিদে গেলেই শুধু এদিক ওদিক যায়, আছে না নাই? ছটর ফটর করে খালি, এদিকে একবার ওইদিকে। নবীজি এইটা দেখলেন, ধমক দিলেন না, রাগও করলেন না, খুতবা বন্ধ করে দিয়ে 2 জনকে ধরে আবার মিম্বরে এসে 2 জনকে 2 হাত ধরেই জুমার খুতবা শেষ করেছেন। সুবহানাল্লাহ। আবার নবীজি একদিন ইমামতি করছেন, নবীজির প্রিয় নাতি হোসাইন, নবীজি সাজদায় যাওয়ার পরে হোসাইন রাদিয়াল্লাহু আনহু বাচ্চা মানুষ, তো তিনি বললেন, আমি আমার নানাকে একটু ঘোড়া বানাই। কি বানাই? পিঠের উপরে চড়ে বসলেন। সাজদায় গেলে তো আমাদের মাথাটা নত হয়ে যায়। হোসেন রাদিয়াল্লাহু আনহু নবীজির উপরে উঠে বসলেন। নবীজির মাথার চুলগুলোতে ধরে তিনি টানাটানি করলেন, আর বলতে লাগলেন, আমি এখন ঘোড়ায় আছি। কিসে আছি? নবীজি রাগ করলেন না, সাজদাটাও একটু লম্বা করলেন, যেন হোসাইন আরাম করে কিছুক্ষণ খেলতে পারেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তো বললেন। আপনাদের মসজিদে হয়তো, বাগেরহাটের মানুষ ভালো, অনেক মসজিদে বাচ্চারা আসলে মুরব্বীরা বলে, আছে আপনাদের এলাকায় আছে? আমি একবার এক মসজিদে ঢুকছি, এখন ঢুকা মাত্রই এক সাইড থেকে এক মুরব্বী লাঠি হাতে, কিছু বাচ্চারা ঢুকছে অন্য দরজা দিয়ে। এখন আমি তো ঢুকতেছি টিস্যু দিয়ে মুখটুক মুছতেছি, হঠাৎ করে একজন, আমি ভয় পেয়ে গেছি, কি রে মসজিদের ভেতরে এমন চিৎকার কেন? তাকায় দেখি বাচ্চাদেরকে দৌড়াচ্ছে। আচ্ছা বলেন তো, এই 8-10 বছরের 12 বছরের বাচ্চাগুলোকে মসজিদে আসতে যদি আপনি হেট হুট করেন, এ আর কোনোদিন মসজিদে আসবে? বলবে, বাপরে, এটা আমার জায়গা, মসজিদ থেকে আমরা বের করে দিচ্ছি। আপনি হয়তো ভাবছেন, হুজুরেরা এটা ডিস্টার্ব করে। এই যে আমি আপনাদের সামনে এতক্ষণ ধরে বয়ান করছি, আমার নিজের কথা বলি, আমি নিজেই ছোটবেলায় নামাজে হাসাহাসি করেছি, শয়তানি দুষ্টুমি করেছি। আমরা দুষ্টুমি করতে করতেই ছাত্র জামানা থেকে বিভিন্ন জায়গায় মানুষ দেখলেই সামনে দাঁড় করায় দেয়। এখন তো আলহামদুলিল্লাহ বড় বড় মসজিদে আমাদেরকে মানুষ সামনে দিয়ে দেয়। আপনাদের সামনে কথা বলছি, তখন বের করে দিলে এই অনুপ্রেরণাটা আসতো। আমার এখনো মনে আছে, আমার বাবা তো মারা গিয়েছেন, আমার বাবা আমাকে হাত ধরে ধরে মসজিদে নিয়ে যেতেন। বাচ্চাদেরকে মসজিদে আসতে দেখলে ধমক দেওয়া দূরের কথা, ডেকে বলবেন, আসো কিছু চকলেট দেন, ধরো চকলেট দিলাম, তুমি যদি পরের ওয়াক্তে আবার আসো আরো দিব। তাহলে বাচ্চার আগ্রহ বাড়বে না কমবে? মাথায় হাত বুলাইয়া দেন, কোনো বাচ্চা তেলাওয়াত করেছে প্রশংসা করেন, মাথায় হাত বুলাইয়া দেন, একটু গিফট করেন, আরো প্রেরণা পাবে। ঠিক কি না? বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবেন তো, নাকি হুইট হেট করবেন? তাহলে আদর্শবান পিতা, আদর্শবান দাদা নানা হওয়া লাগবে। আল্লাহ তৌফিক দান করেন। এরপরে আসেন নাম্বার 9। আমরা কিন্তু শেষ দিকে চলে আসছি, কষ্ট হচ্ছে আপনাদের? এই তো আর 2টা পয়েন্ট। কয়টা বলছি? আচ্ছা, 8টা বলে ফেলেছে। নাম্বার 9,
নবীজি ছিলেন একজন আদর্শবান রাজনৈতিক নেতা, একজন আদর্শবান রাজনৈতিক নেতা। তিনি তথাকথিত কোনো মানবরচিত আন্দোলন প্রতিষ্ঠার রাজনীতি করেন নাই। 40 বছরে নবুয়ত পেয়ে ওফাতের দিন পর্যন্ত যেই কিতাবের আইন, যেই কিতাবের সংবিধান বাস্তবায়ন করে, যেই কিতাবের সংবিধান বাস্তবায়নের জন্য সংগ্রাম করেছেন, যে রাজনৈতিক দর্শন তিনি লালন করেছেন, সেটা কি? সেটা কি? অমিয়া রাজনীতি না করলে মানুষ প্রেসিডেন্ট হয় কেমনে? ফাইজলামি করেন আপনি। আপনি ইসলাম থেকে রাজনীতি বাদ দিলেন। আপনি কতটুকু পড়াশোনা করেছেন? ইসলাম নিয়ে কতটুকু জেনেছেন? আমার নবী ছাড়াও আমি কতজন নবীর নাম বলবো যারা নবীগিরি করেছেন, পাশাপাশি তারা রাজনীতি না, একেবারে ডিরেক্ট প্রেসিডেন্ট হয়েছে রাজনীতি পড়ে। আসেন বলি আপনাদেরকে, সুলাইমান আলাইহিস সালাম কত বছর বয়সে? এখানে আমার ছোট হবেন ইমাম হুসাইন ভাই, ডিগ্রিতে পড়ছেন, আমার তো ছোট অবশ্যই হবেন। আমি মাস্টার্স শেষ করেছি 2017 সালে, তা আমার অনেক ছোট না? যেই কথা বলছিলাম যে নবী করিম, আমি বলছিলাম যে সুলাইমান আলাইহিস সালাম 13 বছর বয়সে তার বাবা দাউদ আলাইহিস সালামের রেখে যাওয়া সিংহাসনে অধিষ্ঠিত হয়ে গোটা পৃথিবী জিন ইনসান শাসন করেছেন। জিন ইনসান, মানুষদেরকেও। তাহলে শাসন ক্ষমতা আর নবুয়তি কাজ আলাদা হয় কেমনে? জবাব দেন তো। এরপরে আসেন ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহ তাআলা উনার নামে একটা সূরাই দিয়েছেন, সুবহানাল্লাহ। এই সূরা নাজিরের একটা ব্যাকগ্রাউন্ড, একটা সাবাবুন নুজুল আছে। মদিনার ইহুদিরা এসে বলল, মুহাম্মদ যে নবী হয়েছে এখনই প্রমাণ পেয়ে যাব, কারণ আগের দিনের কাহিনী তো সে জানে না। জিজ্ঞেস করলো, বলো তো কোন নবীর ছেলেকে কেনান থেকে বিতাড়িত করে মিশরে পাঠিয়ে দেওয়া হয়েছিল? নবীজি একটু চিন্তায় পড়ে আল্লাহ বললেন, নবীকে চিন্তা করেন না, কি কারণে গেলেন, কেন গেলেন, গিয়ে কি হলো, পূর্ণাঙ্গ কাহিনী আমি সব শুনাই দিচ্ছি। আল্লাহ পূর্ণাঙ্গ সূরা ইউসুফ নাজিল করে সব বর্ণনা করলেন, সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম একাধারে নবী, অন্যদিকে মিশরের রাষ্ট্রপ্রধান। আল্লাহু আকবার। আমার নবী মসজিদে নববীর ইমাম, ওফাতের আগ পর্যন্ত মসজিদে নববীর ইমাম, ওফাতের আগ পর্যন্ত মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান। আল্লাহু আকবার। এরপরে আবু বকর, ওমর, খুলাফায়ে রাশেদার যুগ, এরপরে খিলাফতের যুগ যতদিন ছিল, খলিফারা মসজিদে ইমামতি করেছেন, পাশাপাশি তারা রাষ্ট্র পরিচালনা করেছেন। মুসলমানরা তাদের স্বর্ণালী ইতিহাস, ঐতিহ্য হারিয়ে কখন থেকে তারা অমুসলিমদের গোলামে পরিণত হলো, কখন থেকে মুসলমানরা পৃথিবীতে নির্যাতিত হওয়া শুরু হলো, যেদিন থেকে মুসলমান নামধারী মুনাফিকেরা মসজিদ আর শাসন ব্যবস্থার মধ্যে ফারাক তৈরি করলো, সেদিন থেকেই মুসলমানদের উপরে ভয়াবহতা নেমে আসলো। আপনি ইতিহাস পড়েন নাই, ইতিহাসে খুব কাঁচা। আপনি ইতিহাস পড়ে দেখেন, সব আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। কিছু মুনাফিকেরা কিছু বুলি আপনাকে শিখিয়ে দিয়েছে, ওই বুলি আপনি জপতেছেন। নিজে পড়াশোনা করেন, জানতে পারবেন ইসলাম আর রাজনীতি আলাদা হতে পারে। আল্লাহ কোরআনে বলেছেন দল দুইটা, হিজবাল্লাহ, হিজবাশ শাইতান। এখানে আলেমরা আছেন, কোরআনে কি আল্লাহ বলেন নাই আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আল্লাহ বলেছেন শয়তানের অনুসারীরা, শয়তানের দল সব ক্ষতিগ্রস্ত, আল্লাহর দল দুনিয়া আখিরাতে সফল। সুবহানাল্লাহ। আল্লাহর দল আর শয়তানের দল কারা? মোল্লা বলবে না, আল্লাহ বলবেন। আল্লাহই বলছেন, আল্লাহ আর রাসূলের উপর ঈমান এনে মুমিনদের সঙ্গে সাথী হয়ে আল্লাহ আর তার রাসূলের দর্শন, আল্লাহ আর তার রাসূলের তরিকা মেনে এই তরিকা যারা কায়েম করতে চায়, এরাই হচ্ছে আল্লাহর দল। এবার আল্লাহ শয়তানের দলের পরিচয় কোরআনে দিয়েছেন। শয়তানের দল তারা আল্লাহ আর তার রাসূলের তরিকাকে বাদ দিয়ে, কুরআন হাদিস বাদ দিয়ে নিজেদের বানানো মতবাদ কায়েম করতে চায়, যারা শয়তানের দল তারা। কথা মোল্লার না আল্লাহর। আপনারা তো বলেন হুজুর কুরআন হাদিস থেকে ওয়াজ করিয়েন। কুরআন হাদিস থেকে ওয়াজ করলে তো বিপদ, সব তো বলে ফেলতে হয়, সব তো বলে ফেলতে হয়। কারণ ১৫০০ বছর আগে এই কোরআন নাজিল করেছেন কে? হাদা বায়ানুল লিন্নাস। এটা মানুষের জন্য ডিটেইলস বায়ান। আমরা আর কি বয়ান করব, কি ওয়াজ করব? আল্লাহ বলেছেন হাদা বায়ানুল লিন্নাস,
ওয়া হুদাও ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। এটা মানুষের জন্য উপদেশ বাণী, হেদায়েতের কিতাব, মানুষের জীবন গঠনের জন্য, জীবন পরিচালনার চূড়ান্ত এবং সর্বশেষ গাইডলাইন। সুবহানাল্লাহ। সারা জীবন আল্লাহ আর তার রাসূলের দলের বিরোধিতা করলো, আল্লাহ আর তার রাসূলের তরিকায় যারা করলো, সুযোগ পাইলেই পিটাইলো, মরার পরে বলল বিসমিল্লাহি আলা বারকা, সরি বিসমিল্লাহি আলা মিল্লাতি। এটার অর্থ কি? এখানে আলেম যারা আছেন, অর্থ কি? বিসমিল্লাহ, আল্লাহর নামে, আলা মিল্লাতি, আল্লাহর নামে রাসূলের মিল্লাত, রাসূলের দলে তুলে দিয়ে গেলাম। কিও কারে তুলে দিলেন? সারা জীবন কি রাসূলের দল করেছে? রাসূলের দল কোনটা? ইসলাম। রাসূলের দল, রাসূলের সংবিধান বলে যাওয়ার দায়িত্ব আমার, মানা না মানার দায়িত্ব আপনার। যদি আপনি কবরে গিয়ে রাসূলের দলে যেতে চান, কোরআন মানতে হবে, কোরআনকেই আপনার জীবন দর্শন, রাজনৈতিক দর্শন হিসাবে গ্রহণ করতে হবে। নইলে নবীজি বললেন কার লাশ দিয়ে যাও, আমি কিন্তু এর লাশ গ্রহণ করব। সর্বশেষ পয়েন্ট, আমার নবী রাষ্ট্রপ্রধানের আদর্শ। সুবহানাল্লাহ। আমার নবী সকল জনপ্রতিনিধিদের জন্য আদর্শ। কেমন জনপ্রতিনিধি, কেমন রাষ্ট্রপ্রধান তিনি ছিলেন, একটা ঘটনা শুনিয়ে আলোচনা শেষ করে দেই, শুনেন কেমন রাষ্ট্রপ্রধান তিনি ছিলেন। আমার নবী মদিনা রাষ্ট্রের প্রধান। দড়ি দিয়ে বুনানো খাটিয়ার মধ্যে কোনো লেপ নাই, তুষক নাই, কম্বল নাই, দড়ি দিয়ে বুনানো খাটিয়ার মধ্যে এই হাতটা মাথার নিচে দিয়ে শুয়ে আছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজির খেদমতে হাজির হলেন। নবীজিকে এবার ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখে নবীজি উঠে বসলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু দেখতে পেলেন রাহমাতাল লিল আলামিনের পিঠের মধ্যে দড়ির দাগ বসে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন কেঁদে ফেললেন। কেঁদে, আমি তো দুনিয়ার সুখ সৌন্দর্য, দুনিয়ার এই উপকরণ, দুনিয়ার এগুলো ভোগ করার জন্য আসি নাই। আমি এসেছি পথ হারা মানুষগুলোকে পথের দিশা দেওয়ার জন্য। আমি এসেছি মজলুম মানুষগুলোকে সাহায্য করার জন্য। কি রাষ্ট্রপ্রধান! আল্লাহু আকবার। টেলিভিশনে দেখলাম ওই দিন, খাটের নিচে আমরা জুতা রাখি, তার খাটের নিচে তেল আছে। মিথ্যা বলেছি আমি? চুরি চামারের নমুনা দেখেছেন? রডের বদলে বাঁশ দিয়ে দিয়েছে। হাঙ্গরের নাম শুনছেন আপনারা? হাঙ্গর কি খায়? সাপ না, মানুষ সুদ্ধা খেয়ে ফেলবে, আপনারা খেয়ে ফেলবে। সে সামনে যা পায় তাই। একবার এক হাঙ্গরের পেট অপারেশন করে দেখা গেল ফুটবল পাওয়া গেছে, টেবিল পাওয়া গেছে, মানুষের মাথাও পাওয়া গেছে, ছাগলের মাথাও পাওয়া গেছে। কারণ হাঙ্গরের বৈশিষ্ট্য আপনারা জানেন, যা সামনে পায় তাই। আমার দেশে এমন কিছু শেষরা চুর আছে, এরা হাঙ্গরের চাইতে আরো ভয়ানক। এদের পেট অপারেশন করলে মনের উপর মন রড পাওয়া যাবে, বালিশ পাওয়া যাবে, অনেক কিছুই পাওয়া যাবে, আর বললাম না। কিন্তু ভালো মানুষও আছে না নাই? কথা বলেন, ভালো মানুষও আছে না নাই? এমনও বহু আল্লাহওয়ালা মানুষ আছেন, নিজের সবটুকু বিলিয়ে দিয়ে মানুষের জন্য কাজ করেছেন, আছে না নাই? ভালো আছে। যদি আমরা আল্লাহর কোরআনওয়ালা মানুষগুলোকে দিয়ে সমাজ আর রাষ্ট্র পরিচালনা করতে পারতাম, তাহলে এরা জনগণের হক নষ্ট করতো না। দেখেন ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি কি বাংলাদেশের মতো ছোট দেশ শাসন করেছেন নাকি? অর্ধ পৃথিবীর শাসন কর্তা ছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু কেমন শাসক ছিলেন দেখেন। মোমবাতি জ্বালিয়ে তিনি তার ঘরের ভেতরে কাজ করছেন। তার কিছু রিলেটিভ, তার কিছু আত্মীয় স্বজন দেখা করার জন্য আসলেন, দরজায় এসে নক করলেন, ঢুকতে পারবো? তিনি বললেন ওয়েট, থামো। থামিয়ে দিলেন। নিজের সামনে থাকা প্রজ্বলিত মোমবাতি ফু দিয়ে নিভিয়ে দিলেন। নতুন আরেকটি মোমবাতি তিনি জ্বালালেন। নতুন আরেকটি মোমবাতি জ্বালিয়ে বললেন এবার আসো। এরা কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করলো, আমিরুল মুমিনিন, আপনার সামনেই তো একটি মোমবাতি জ্বালানো ছিল, কি কারণে এটা জ্বালিয়ে দিয়ে নতুন আরেকটি জ্বালালেন? তিনি তখন বললেন,
তোমরা আসার আগ পর্যন্ত আমি রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতি দিয়ে এই মোমবাতি জ্বালিয়ে রাষ্ট্রের কাজ করছিলাম। মনে করলাম তোমরা আমার আত্মীয় স্বজন, হয়তো ব্যক্তিগত কথা বলার জন্য এসেছো। রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে ব্যক্তিগত কথা বললে জনগণের হক নষ্ট হবে, আমানতের খেয়ানত হবে, আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। এই জন্য রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন নিভিয়ে দিয়ে নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কুরআনওয়ালা শাসকের নমুনা। কষ্ট হচ্ছে আপনাদের? শেষ একটি ঘটনা শোনাই, মনোযোগ আছে আপনাদের? শেষ একটা ঘটনা শোনাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজির ওফাতের পরে তিনি খলিফা হলেন। কেমন রাষ্ট্রপ্রধান ছিলেন? তার স্ত্রী এসে বললেন, ওগো খলিফাতুল মুসলিমিন, আমাদের বাচ্চারা অনেক দিন ধরে কান্নাকাটি করছে, সাঈদ খেতে চায়। সাঈদ হচ্ছে আরব দেশের একটি বিখ্যাত খাবার, এটা একটি দামি খাবার। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, রাষ্ট্রপ্রধান হিসাবে আমাকে মাস শেষ যে ভাতা বা বেতন দেওয়া হয়, এটা দিয়ে তো ঠিকমতো সংসারই চালাইতে পারি না, কেমনে এই খাবারের আয়োজন করব? অন্য কোনো খাবার খাইয়ে বাচ্চাদেরকে বুঝ দিয়ে দাও। কিছুদিন পর দেখা গেল তার ঘরে সাঈদ নামক খাবারের আয়োজন হলো। তিনি তার স্ত্রীকে বললেন, প্রিয়তমা স্ত্রী আমার, ঘরের মধ্যে এই খাবারের আয়োজন কেমনে হলো? নাকি কেউ আমাদেরকে হাদিয়া দিয়েছে? তার স্ত্রী বললেন, প্রিয়তম স্বামী আমার, কেউ আমাদেরকে হাদিয়া পাঠায় নাই, বরং আমাদের ঘরে এই খাবার আমি প্রস্তুত করেছি। জিজ্ঞেস করলেন, টাকা কোথায় পেলে? তার স্ত্রী তখন বললেন, প্রত্যেক দিন বাজার করার জন্য আপনি যে সামান্য পয়সা দিতেন, বাজার থেকে অল্প অল্প করে টাকা বাঁচিয়েছি, জমিয়েছি, তারপরে এই টাকা দিয়ে আজকের আয়োজন করেছি। তিনি তখন বললেন, তাহলে তো আমাকে খলিফা হিসেবে, রাষ্ট্রপ্রধান হিসেবে যে বেতন দেওয়া হয়, দেখা যাচ্ছে আমার খরচের চাইতে আর একটু কম, সুতরাং সামনের মাস থেকে বেতন আর একটু কমায় নিতে হবে। সঙ্গে সঙ্গে ক্যাবিনেট আহ্বান করলেন, মন্ত্রিসভা যেটাকে বলা হয় ইসলামী রাষ্ট্রের মজলিসে শুরা, মজলিসে শুরা আহ্বান করে বললেন, আল্লাহ রাসূলের সাহাবীরা শোনো, মাস শেষে আমাকে যে রাষ্ট্রপ্রধান হিসাবে বেতন দেওয়া হয়, প্রমাণ হয়ে গিয়েছে এত টাকা আমার ঘরে বাজারের পর বেঁচে যায়, সুতরাং আগামী মাস থেকে এত টাকা কম দিলেও আমার কোনো অসুবিধা নাই। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। না, হয় নাই। আল কোরআনের আলো ঘরে ঘরে না, মানুষের ন কিসের সংসদ? আগে নিজের ভেতর জ্বালান মি, আপনি আগে নিজের ভেতর জ্বালান। বলবেন, হুজুর এটা আপনি কেমন কথা বললেন? হ্যাঁ, আমি এটা গত 2 বছর ধরে বলতেছি, হয়তো আপনাদের এলাকায় আপনারা নতুন শুনেছেন। আমি যেখানেই গিয়েছি বলেছি একটু স্লোগান দেন। কিছু কিছু এলাকায় মানুষ বলে সংসদে জ্বালো। আমি বললাম, এই সংসদে যে জ্বালবা, কোরআন দিয়ে কেমনে চালাইতে হয় সেটা জানো? কোরআন তো এখনো বুঝবা দূরের কথা, আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধ করে পড়তে পারো না। এই জন্য আমি স্লোগান দিয়েছি, না, বাংলাদেশের প্রত্যেকটি মানুষের অন্তরে অন্তরে আগে কোরআনের জালো জ্বালো। প্রত্যেকটি মানুষের অন্তরে কোরআনের আলো জ্বালিয়ে দিলে এই মানুষগুলোর ভেতর থেকে বারুদ জেগে উঠবে, এরাই সমাজ আর সংসদে কোরআন নিয়ে যাবে, চিল্লাইয়া নেওয়া লাগবে না। এই জন্য স্লোগান হলো, আল কোরআনের আলো অন্তরে অন্তরে জ্বালো। আসেন একটু স্লোগান দিয়ে দিই, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কষ্ট পাইছেন আমার কথায়? কি বলেন হুজুর? আগে তো অন্তরে অন্তরে জ্বালা দরকার, তখন সব জায়গায় জ্বলবে ইনশাআল্লাহ। এত আবেগ দেখায় লাভ নেই। এই যে মাহফিলে আপনারা এত আবেগ দেখান, অনেকে বলে অনেক জায়গায়, আপনাদের এলাকা তো মাশাআল্লাহ, দেখেন এখানে অনেক রিকোয়েস্ট এসেছে, হুজুর এইটা বলেন, মানে এই সঙ্গীতটা শোনান, মাহফিলে আমাদের গ্যাপ আছে, মানে সুন্দর সুন্দর পরামর্শ এসেছে। আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকার মানুষ শিক্ষিত মানুষ, বুঝাই যায়। অনেক এলাকায় স্লিপ দিয়ে বলে, হুজুর ফাটাই ফেলান। আমাকে এক জায়গায় বলছে, হুজুর ফাটাই দেন। আমি বললাম, হায় হায়, কি ফাটাবো? কই ফাটাবেন মানে খালি এটা সেটা বলেন, এর বিরুদ্ধে তার বিরুদ্ধে বলেন। এই যে 1 ঘন্টা 1.5 ঘন্টা এর বিরুদ্ধে তার বিরুদ্ধে বললাম, গিবত হলো না? গালাগালি করলাম, হেদায়েত হলো? হলো না। আবার স্লোগান টুগান দিয়ে ইসলামের শত্রুরা এটা করব ওইটা করব। এই যে এরা বলছে, হুজুর কিন্তু আটকালে কেউ আর কাউকে পাওয়া যায় না, বুঝছেন অবস্থা? তো যাই হোক প্রিয় ভাইয়েরা, মাহফিলগুলোতে আমি বক্তব্যের ফাঁকে বলেছিলাম না, এটাকে জ্ঞান অর্জনের প্লেস বানাতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এখানে জ্ঞানী গুণী আলেমদেরকে আমরা নিয়ে আসবো, জ্ঞানী গুণী আলেমদেরকে আনবো। এই যে আজকে আপনাদেরকে 10টা পয়েন্ট শোনালাম, কোরআন হাদিসের বাইরে কিছু বলেছি? সর্বশেষ কথাটা শেষ করে ফেলে তারপরে বলতেছি। তাহলে এইরকম রাষ্ট্রপ্রধান, এইরকম
নেতা আমরা যদি তৈরি করতে পারি তাহলে সমাজ এবং রাষ্ট্রে শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ। কয়টা বলেছি? আপনাদের এলাকার নেতাদের ভেতরে কোরআনের ভালোবাসা আছে, এটা অন্য এলাকায় অনেক জায়গায় পাওয়া যায় না। আছে মানে না থাকলে কি 2 ঘন্টা ধরে বসে থাকে এরকম? মেম্বার সাহেব নিজেই তো মাহফিলের সাধারণ সম্পাদক, চেয়ারম্যান সাহেব প্রধান অতিথি, সাবেক চেয়ারম্যান সভাপতি, তাহলে কোরআনের প্রতি কি ভালোবাসা এটা বোঝা যায় না? আলহামদুলিল্লাহ বলেন। এইরকম সব মেম্বার চেয়ারম্যান জনপ্রতিনিধিরা যদি কোরআনের প্রতি ভালোবাসা দেখায়, দেশে ইসলামের প্রচার প্রসার বাড়বে না কমবে?